হ্যালো জনগণ, গত লেকচার ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে সাইন সূত্র রিলেটেড ম্যাথগুলো করছি এবং আমরা উপাংশের কনসেপ্টটা তোমাদের শিখাইছি। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা এই উপাংশের কনসেপ্ট দিয়ে অনেকগুলো ম্যাথ করব, সাথে আমরা আরও সাইন সূত্র রিলেটেডেরও কিছু ম্যাথ ইনশাল্লাহ শেষ করে ফেলব। তো আজকের ক্লাসটা বলতে পারো আসলে ম্যাথের রাজ্যে ডুব দেওয়া, অর্থাৎ আজকের ক্লাসে আমরা হিউজ ম্যাথ করব, অনেকগুলো ম্যাথ করব। সো যেহেতু ম্যাথ করব অনেকগুলো, তার মানে বুঝতেই পারতেছো আমাদের ক্লাসটা একটু কিন্তু লং হবে, ঠিক আছে? সো প্যারা নাই, তোমরা তোমার সাথেই থাকবা। তো আজকে আমরা 8.1 একদম কভার করে ফেলবো, যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে সব কভার করে ফেলবো। অ্যান্ড তোমরা তো নিশ্চয়ই জানোই আমরা 50টা মাত্র ম্যাথেই স্থিতিবিদ্যা ফুললি কভার করব। বোর্ড এবং অ্যাডমিশনের জন্য এই 50টা অঙ্ক করলেই মোটামুটি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে আমরা চলে যাই আমাদের প্রথম অঙ্কতে। সো আমরা নিশ্চয়ই, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে উপাংশ আসলে কেমনে করে। আমি আবারও তারপরে রিক্যাপ করার জন্য বলি, উপাংশ মেনলি কীভাবে করে পিচ্চিরা, সেটা তুমি এর আগের ভিডিওটাই দেখে আসছো আই গেস। তারপরেও বলি, আমরা যে কোনো একটা ফোর্সকেই দুই ভাগে ভাগ করতে পারি, তাই না ভাইয়ারা বলো? আমরা যে কোনো একটা ফোর্সকেই দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আনুভূমিক পোর্শন, যেটাকে আমরা বলি আনুভূমিক উপাংশ, এবং আরেকটা হচ্ছে উলম্ব পোর্শন, যেটাকে আমরা বলি উলম্ব উপাংশ। আর উপাংশকে কখনো কখনো লম্বাংশও বলে আর কি, তো ওটা কোনো প্যারা না। আর আমরা কিভাবে কতগুলো ফোর্সের লব্ধি উপাংশের মাধ্যমে বের করি ভাইয়া? আমরা যে কাজটা করি, যে কয়টা বল আমাদের আছে বা যে কয়টা ফোর্স আমাদের আছে, প্রত্যেকটার আনুভূমিক উপাংশ বের করি এবং উলম্ব উপাংশ বের করি। অ্যান্ড প্রত্যেকটার আনুভূমিক উপাংশকে যোগ করলে হয় লব্ধির আনুভূমিক উপাংশ, আর প্রত্যেকটার উলম্ব উপাংশকে যোগ করলে হয় লব্ধির উলম্ব উপাংশ। দেন এই দুইটাকে তুমি যদি জাস্ট ওই পিথাগোরাসে অ্যাপ্লাই করো, লম্ব আর ভূমি স্কোয়ার, এটা যদি অ্যাপ্লাই করো তাহলে আসলে লব্ধি পেয়ে যাবে। আর tan ইনভার্স fy/fx, মানে এটা যদি অ্যাপ্লাই করো তাহলেই তুমি আসলে থেটাটা পেয়ে যাবা। তো চলো দেরি না করে আমরা আমাদের আসলে প্রথম অঙ্কটা চলে যাই। আজকের ক্লাসে আমরা 9 নাম্বার ম্যাথ করব। গত ক্লাসে কিন্তু আমরা 8 নাম্বার পর্যন্ত শেষ করছি, তাই প্লিজ এই ভিডিওটা দেখার আগে প্লিজ 8 নাম্বার পর্যন্ত কমপ্লিট করে আইসো, কারণ ম্যাথের একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের সাথে লিঙ্কটা। তো খেয়াল করে দেখো ভাইয়া, এই অঙ্কতে আমাকে কি বলছে? আমাকে বলছে যে একটা সমতলে অবস্থিত OA, OB এবং OC রেখা বরাবর তিনটা ফোর্স P, Q এবং R মানের তিনটা ফোর্স ক্রিয়া করে। এখন আমাকে প্রমাণ করতে বলছে যে এদের যে লব্ধিটা হবে সেটা হবে P² + Q² + R² + 2QR cos অ্যাঙ্গেল BOC হবে। অ্যাঙ্গেল BOC cos অ্যাঙ্গেল OAOB আর cos অ্যাঙ্গেল AOC। মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই হইল আমাদের ম্যাথের সিনারিও। মোদ্দা কথা হলো এই, আমাকে তিনটা ফোর্স দিয়ে দিছে অ্যান্ড এই তিনটা ফোর্সের লব্ধি আমাকে বের করতে হবে। এইটা হলো আমার মুদ্রা কথা। বুঝাইতে পারছি ভাইয়া? এখন চলো আগে যেটা করতে হয়, স্থিতিবিদ্যাতে আগে চিত্র আঁকাইতে হয়, দেন ওইটার একটু হালকা ডেসক্রিপশন দিতে হয়। ডেসক্রিপশনটা আমি আসলে ম্যাথে দেখাই না, নিজের মতো করে নিজে দিতে পারো, বাট চলো চিত্রটা আগে আমরা আঁকাই নিই। দেখো ভাইয়া, এখানে আমাকে বলছে ফোর্স আছে কয়টা বলো তো দেখি? তিনটা ফোর্স আছে। তাহলে চলো আগে তিনটা ফোর্স আমরা আঁকায় নিই আগে। তাহলে এই হচ্ছে একটা ফোর্স, তারপরে হচ্ছে গিয়ে এই হচ্ছে আর একটা ফোর্স, ঠিক আছে? অ্যান্ড আরেকটা ফোর্স আমরা দিই ইনশাল্লাহ, এই হচ্ছে লেটসে আর একটা ফোর্স। তোমরা তো নিশ্চয়ই জানো যে আমাদের 8.1-এর মেইনলি আমরা আসলে লব্ধি নিয়ে কাজ করি, ঠিক আছে? এবং আমাদের লব্ধি নিয়েই মেইনলি 8.1-এর সব ম্যাথ। 8.2 বা 3-তে কিন্তু লব্ধির কিছু নাই। সো 8.1-এই মেইনলি সব কিছু আছে। সো 8.3-তেও কিছু ম্যাথ আছে লব্ধির, বাট ওগুলো আমরা আসলে ওই মোমেন্ট দিয়ে করে ফেলবো, সামনে যখন আমরা দেখবো তখনই দেখবা। বাট 8.1-এই কিন্তু মেইনলি আমরা লব্ধি নিয়ে কাজগুলো করি, ঠিক আছে? সো আমরা এখানে তিনটা ফোর্স ইউজ করতেছি। একটা হচ্ছে গিয়ে P ফোর্স, একটা হচ্ছে Q ফোর্স, আচ্ছা এখানে না দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে P ফোর্স, একটা Q ফোর্স এবং একটা হচ্ছে R ফোর্স। আর আমরা জানি যে বলগুলো আসলে সমবিন্দুগামী বল হবে, ঠিক আছে? কারণ এটা হবে O বিন্দু, এটা হবে OA রেখা বরাবর কাজ করবে, তারপরেরটা হবে হচ্ছে OQ রেখা বরাবর, আর তারপরেরটা কাজ করবে হচ্ছে OC রেখা বরাবর আর OB রেখা বরাবর। এ হচ্ছে OB, এটাই হচ্ছে OC। দেখো তো পিচ্চিরা ঠিক আছে কিনা? OA রেখা বরাবর P ফোর্স কাজ করতেছে, আমাদের OB রেখা বরাবর R ফোর্স কাজ করতেছে, এবং Q ফোর্স কাজ করবে এদিকে, এইদিকে Q ফোর্স কাজ করবে, আর R ফোর্সটা কাজ করবে হচ্ছে আমাদের
ওসি রেখা বরাবর। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ফোর্স। তাহলে আমাদের যে কাজটা করতে হবে এদের লব্ধি বের করতে হবে। তো আমি যে কাজটা করে নিব, আমাকে প্রশ্নে বলে দিয়েছে লব্ধিটা হবে আসলে এফ, সো এটাই আমাকে প্রমাণ করতে বলছে এফ সমান সমান বা এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু। তো আমরা প্রথমে যে কাজটা করে নিব, আমরা ধরে নিব এই যে প্রত্যেকটা ফোর্স আছে তাদের আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশটাকে বের করে নিব। তাহলে খেয়াল করে দেখো পিচ্চিরা, প্রথমে আসি চলো এই পি ফোর্সটার আনুভূমিক উপাংশ বের করি। এই পি ফোর্সটার আনুভূমিক উপাংশ হবে পি এক্স, উলম্ব উপাংশটা হবে হচ্ছে গিয়ে পি ওয়াই। এই যে কিউ ফোর্সটা আছে এর আনুভূমিক উপাংশটা হবে হচ্ছে কিউ এক্স এবং এর উলম্ব উপাংশটা হবে হচ্ছে কিউ ওয়াই। আর এই যে আর ফোর্সটা আছে এর আনুভূমিক উপাংশটা হবে আর এক্স আর এর উলম্ব উপাংশটা হবে হচ্ছে গিয়ে আর ওয়াই। ঠিক আছে পিচ্চিরা আমার? নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। সো এই তিনটা ফোর্স আমার কাছে আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই তিনটা ফোর্সের তোমার হচ্ছে গিয়ে যোগ করে হচ্ছে গিয়ে আমরা এফ এক্স এবং এফ ওয়াই এর মানটা বের করব। তো যেটা আমরা করব এখন সেইটা হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা ফোর্সের আনুভূমিক উপাংশগুলো বের মানে লিখলাম এখানে পি এক্স কিউ এক্স এবং আর এক্স, এগুলোকে যোগ করে আমরা হচ্ছে গিয়ে এফ এক্স বের করব। আর পি ওয়াই কিউ ওয়াই এবং আর ওয়াই এগুলোকে যোগ করে আমরা হচ্ছে গিয়ে এফ ওয়াই বের করব। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন পি এক্স কিউ এক্স আর এক্স এগুলো আমরা এখনও বের করি নাই, করবো আর কি। বাট আমরা যদি লিখি আর কি নর্মালি, যে আমরা লিখতে পারি এরকম যে এফ অফ এক্স মানে এফ এক্স যেটা আর কি, বা আমরা বলতে পারি আসলে লব্ধির আনুভূমিক উপাংশ। এটা যদি আমরা লিখি তাহলে সেটা কীরকম হবে একটু দেখো। লব্ধির আনুভূমিক উপাংশ সেটা যদি আমরা লিখি সেটা কি হবে, পি এক্স প্লাস কিউ এক্স, পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স। এইটা হবে কেমনে ভাইয়া? এই যে দেখো এই যে পি এক্স এই যে কিউ এক্স এবং আর এক্স প্রত্যেকটা একই দিকে কাজ করতেছে, অ্যান্ড যেহেতু এরা প্রত্যেকে একই দিকে কাজ করতেছে তার মানে এদের সামেশনটাই হবে অ্যাকচুয়ালি লব্ধির সামেশন। ঠিক আছে, লব্ধির মান আর কি। এখন প্রশ্ন আসে ভাইয়া তাহলে এই পি এক্স কিউ এক্স এবং আর এক্সের ভ্যালিউ কত, মান কত? তো আমরা জানি প্রত্যেকটা ফোর্সের যদি তুমি আনুভূমিক উপাংশ বের করতে চাও, যেমন ধরো পি এক্স যদি আমরা বের করতে চাই, পি এক্স যদি আমরা ধরো বের করতে চাই যদি, তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে পি এক্স হবে হচ্ছে গিয়ে পি কস এই পি ফোর্সটা আনুভূমিকের সাথে যেই কোণ তৈরি করছে সেইটা, পি কস এই পি ফোর্সটা আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেইটা। তো আমরা যেহেতু পি ফোর্সটাকে আনুভূমিক বরাবরই নিছি, তাহলে আনুভূমিকের সাথে পি ফোর্স কত কোণ উৎপন্ন করবে? উত্তর হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তারপরে পি ওয়াই কিউ এক্স তাহলে কি হবে ভাইয়া বলো দেখি। কিউ এক্স যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কিউ এক্স যেটা হবে এই যে কিউ ফোর্সটা আমাদের এই যে ওবি বরাবর যে ফোর্সটা সেইটা আনুভূমিকের সাথে যে কোণ তৈরি করে, আর আমি জানি সেটা আনুভূমিকের সাথে তৈরি করে আসলে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল এ ও বি তৈরি করে। অর্থাৎ আমরা লিখতে পারবো কিউ কস অ্যাঙ্গেল এ ও বি। আর আর এক্স যেটা হবে, আর ফোর্সটা অ্যাঙ্গেল যেটা তৈরি করে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল তৈরি করে, তাই না? এ ও সি অ্যাঙ্গেল তৈরি করে। আর ফোর্সটা আমার আনুভূমিকের সাথে যে কোণ তৈরি করে, উত্তর হচ্ছে ধনাত্মক আনুভূমিকের সাথে কিন্তু ভাইয়া। তো ধনাত্মক আনুভূমিকের সাথে যে কোণ তৈরি করে সেটা কত হবে ভাইয়া বলো দেখি। সেটা হবে হচ্ছে গিয়ে আমাদের অ্যাঙ্গেল, আচ্ছা মাইনাস হবে। কেন মাইনাস হবে দেখি গেস করো তো ভাইয়ারা আমার। এটা মাইনাস কেন হবে এই অ্যাঙ্গেলটা? বিকজ এই অ্যাঙ্গেলটা আমরা ক্যালকুলেট করছি ক্লকওয়াইজ, নিচের দিকে ক্যালকুলেট করছি। মনে রাখবা নিচের দিকে ক্যালকুলেট করলে অ্যাঙ্গেল নেগেটিভ হয়, উপরের দিকে ক্যালকুলেট করলে অ্যাঙ্গেল পজিটিভ হয়। তার মানে আমরা যেহেতু নিচের দিকে ক্যালকুলেট করছি সো আমার অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ, অর্থাৎ হবে আর কস নেগেটিভ অফ এওসি, পজিটিভ না কিন্তু ভাইয়া, নেগেটিভ অফ এওসি। তাহলে সেমভাবে আমি যদি এগুলার ওয়াই অক্ষ মানে উলম্ব অক্ষের উপাংশ বের করতে চাই, মানে আনুভূমিকটা তো বের করলাম পি এক্স কিউ এক্স এবং আর এক্স, আমি যদি এগুলোর উলম্ব অংশ বের করতে উপাংশ বের করতে চাই তাহলে সেটা জাস্ট কি হবে, জাস্ট কজের জায়গায় তুমি হচ্ছে গিয়ে ভাইয়া জাস্ট সাইন লিখবা, জাস্ট কজের জায়গায় তুমি হচ্ছে গিয়ে কি লিখবা পোলাপান, সাইন লিখবা। তাইলেই আসলে কাজ শেষ, বুঝতে পেরেছো? তাইলেই আসলে কাজ শেষ, মানে একদম ইজি। দেখো একদম ইজি, জাস্ট তুমি যে কাজটা করবা ভাইয়া সেটা হচ্ছে কজের জায়গায় জাস্ট সাইন লিখবা, কজের জায়গায় জাস্ট সাইন লিখবা। ঠিক আছে পিচ্চিরা আমার? তাহলে আমি যে মানগুলা তোমাদের জন্য বের করে দিলাম এগুলোই জাস্ট আমি এখন এখানে বসাবো। তাহলে আমি যদি সেই কাজটা করি, এই যে পি এক্স কিউ এক্স আর এক্স বের করলাম সেগুলো যদি আমি করি, তাহলে এখানে দেখো আমি কি লিখবো, পি এক্সের জায়গায় লিখবো পি কস 0 ডিগ্রি,
কিউ এক্সের জায়গায় লিখব কিউ কস অ্যাঙ্গেল এ ও বি, আর আর এক্সের জায়গায় লিখব আর কস অ্যাঙ্গেল মাইনাস অফ এ ও সি, মানে এ ও সি এর নেগেটিভ ভ্যালু। তাহলে আমি যদি এখন এগুলোর মান বসাই, আমরা সবাই জানি cos 0 ডিগ্রির মান 1, এইটা হচ্ছে গিয়ে কিউ cos এ ও বি, এইটা হচ্ছে cos মাইনাস থিটা, মানে তো আমরা সবাই জানি cos থিটা, তাই না পিচ্চিরা আমার? cos মাইনাস থিটা মানে আমরা সবাই জানি আসলে cos থিটা, ত্রিকোণমিতির কনসেপ্ট। তাহলে এখানে cos মাইনাস এ ও সি এর জায়গায় আমরা লিখতে পারি আর cos অ্যাঙ্গেল এ ও সি। তাহলে এই জিনিসটাকে আমরা দিব হচ্ছে গিয়ে 1 নাম্বার, মানে আমরা যে কাজটা করলাম, আমরা আনুভূমিক পোর্শনটা বের করলাম, অর্থাৎ এফ এক্সটা আমরা বের করে ফেললাম। বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? আমরা যে কাজটা করলাম, আমরা এফ এক্সটা বের করে ফেললাম, মানে প্রত্যেকটার আনুভূমিক উপাংশ, যে পি এক্স, কিউ এক্স এবং আর এক্স, প্রত্যেকটা আনুভূমিক উপাংশ বের করে জাস্ট সামেশন করে ফেললাম। সেমভাবে আমি এফ ওয়াইও বের করতে পারি, প্রত্যেকটার উলম্ব উপাংশগুলোকে যোগ করে। তাহলে দেখো, আমি যদি এফ ওয়াই বের করতে চাই, প্রত্যেকটার উলম্ব উপাংশ যদি বের করতে, মানে উলম্ব উপাংশ যদি যোগ করতে চাই, মানে এফ এর উলম্ব উপাংশ যদি আমরা বের করতে চাই, উলম্ব উপাংশ যদি আমরা বের করতে চাই, যেটাকে আমরা বলবো এফ ওয়াই যেটা হবে সেটা হবে পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস আর ওয়াই। এখন প্রশ্ন আসে ভাইয়া যে পি ওয়াই, কিউ ওয়াই এবং আর ওয়াই কত? তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই যে পি ওয়াই হচ্ছে গিয়ে পি সাইন 0 ডিগ্রি, মানে এই যেগুলো নিছি সেগুলোর জাস্ট সাইনের পার্ট নেব, কজের জায়গায় জাস্ট সাইন দিব, ঠিক আছে? আমরা জানি উলম্বের জন্য সাইনই দিতে হয়। তাহলে পি সাইন 0 ডিগ্রি, কিউ সাইন অ্যাঙ্গেল এ ও বি, এবং আর সাইন অ্যাঙ্গেল মাইনাস অফ এওসি, তাই না ভাইয়ারা? অ্যাঙ্গেল মাইনাস অফ এওসি, এই যে খেয়াল করে দেখো, অ্যাঙ্গেলটার সামনে কিন্তু একটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? একটু আগে আমি বললাম যে নিচের দিক থেকে যেহেতু ক্যালকুলেট করতেছি, ঠিক আছে? তুমি যদি উল্টাটা নিতা, মানে পুরাটা নিতা, এই যে এই পুরাটা নিতা, তাহলে কিন্তু তোমার আর নেগেটিভ দিতে হইতো না। উপর দিক থেকে নিলে নেগেটিভ দিতে হয় না, বাট নিচ দিক থেকে নিলে নেগেটিভ দিতে হয়, ঠিক আছে ভাইয়ারা? তাহলে খেয়াল করে দেখেন পিচ্চিরা আমার, এখন যদি আমি ক্যালকুলেটটা করি, তাহলে আমরা জানি সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে এই পুরাটাই হয়ে যাবে আসলে 0, এটা হয়ে যাবে 0। আর কিউ সাইন, এটা লিখে দেই, কিউ সাইন অ্যাঙ্গেল এ ও বি, আর আমরা জানি সাইন মাইনাস থিটা মানে আসলে মাইনাস সাইন থিটা, তাই না পিচ্চিরা আমার? সাইন মাইনাস থিটা মানে আসলে মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা মানে আসলে মাইনাস সাইন থিটা। তাহলে আমরা যে কাজটা করবো, এখানে মাইনাস দিয়ে দিছি, মাইনাস আর সাইন অ্যাঙ্গেল এওসি। তাহলে এই যে জিনিসটা আমরা পাইলাম, এটাকে যদি আরেকটু সুন্দর মতো করে লিখি, কিউ সাইন অ্যাঙ্গেল এওবি মাইনাস আর সাইন অ্যাঙ্গেল এওসি, তাহলে এইটা দিলাম আমরা 2 নাম্বার। তাহলে এই যে 1 নাম্বার আর 2 নাম্বারে যেটা আমরা পাইলাম, এই যে 1 নাম্বারে যেটা পাইলাম এফ এক্স এবং 2 নাম্বারে যেটা পাইলাম এফ ওয়াই, এদেরকে যদি আমি বর্গ করে যোগ করে দিই, এদেরকে যদি জাস্ট আমি বর্গ করে যোগ করে দিই, তাইলে আমরা আসলে 1 আর 2কে যদি আমি বর্গ করে যোগ করে দিই, তাহলেই আমি আসলে গিয়ে এফ স্কোয়ার পেয়ে যাব। কারণ এফ স্কোয়ার মানেই আসলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এফ এক্স হচ্ছে ভূমি আর এফ ওয়াই হচ্ছে লম্ব। মানে আমি যদি চিন্তা করি যে এই হচ্ছে আমার এফ, এই হচ্ছে আমার এফ, তাহলে এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। তাহলে আমরা জানি যে এই এফ ওয়াইটাকে যদি আমি শিফট করি, তাহলে সেটা এই বরাবর আসবে, তাহলে এটা হলো এফ ওয়াই, এটা হলো এফ এক্স। তাহলে আমরা জানি যে অতিভুজ যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই কনসেপ্ট থেকেই মেইনলি এটা লেখা হয়েছে, আমরা গত ক্লাসেও ক্লিয়ার করে আসছি। তো এই যে এফ এক্স, সেটার মান যদি আমি বসাই, এফ এক্স হচ্ছে পি প্লাস কিউ কজ এ ও বি আর কজ এ ও সি। তাহলে এই দেখো পি প্লাস, এই দেখো আমি জাস্ট এফ এক্স এর মান বসাবো, পি প্লাস কিউ কজ অ্যাঙ্গেল এ ও বি প্লাস আর কজ অ্যাঙ্গেল এ ও সি। সেমভাবে আমি যদি পরেরটা যদি দেখাই, কিউ সাইন অ্যাঙ্গেল এ ও বি মাইনাস কিউ সাইন অ্যাঙ্গেল এ ও বি মাইনাস আর সাইন অ্যাঙ্গেল এ ও সি। তাহলে এই হইল অবস্থা। এখন তাহলে যে কাজটা করব সেটা কি করব ভাইয়া? জাস্ট সিম্পলি বর্গ করে দিব। তাহলে যদি আমি বর্গ করে দিই, আর এখানে যেহেতু 3টা রাশি, সো 3টা রাশির বর্গ নিশ্চয়ই তোমরা জানো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মানে 3টাকে জাস্ট প্রথমে বর্গ করে নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে কি ভাইয়া বলেন দেখি? তারপরে হচ্ছে প্লাস 2ab, মানে এখানে 2pq কজ আলফা, মানে কজ এ ও বি। তারপরে এটা কি ভাইয়া বলেন দেখি?
তারপরেরটা হচ্ছে, দাঁড়ান একটা মিনিট ভাইয়ারা, তাহলে আমি যেটা বললাম যে তারপরেরটা যেটা হবে সেটা হলো গিয়ে 2QR cos AOB ইন্টু cos AOC, মানে আমি যেটা করলাম সেটা হলো গিয়ে এই যে 2QR, আর লাস্ট হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে 2PR, বা যেটা আরপি বলো আর কি তোমরা, আরপি বা পিআর যেটাই বলো আর কি। তো 2PR cos অ্যাঙ্গেল AOC, ঠিক আছে? এই হইল অবস্থা, cos অ্যাঙ্গেল AOC। এইবার যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এই যে পরেরটা আর কি। তাহলে পরেরটা যদি করি ভাইয়া, পরেরটা কি ভাইয়া বলো দেখি, কিউ স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কিউ স্কোয়ার অ্যাঙ্গেল AOB, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার অ্যাঙ্গেল AOB। পরেরটা কি -2AB, তাই না ভাইয়ারা? -2AB মানে সূত্র যেটা a মাইনাস বি এর সূত্র আর কি ভাইয়া, বুঝছো? a মাইনাস বি এর সূত্র আর কি ভাইয়া, বুঝাইতে পারছি আমি তোমাকে? তাহলে a মাইনাস বি এর জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিব, আর কিচ্ছু না ভাইয়া, আর কিচ্ছু না, একদম পানির মতো সোজা। মানে যে বলবে স্থিতিবিদ্যা কঠিন তাকে আমি আর কি বলবো বলো? এইটার মতো সোজা জিনিস একটাও আছে? একটাও কিন্তু দুনিয়াতে এক্সিস্ট করে না ভাইয়া, বুঝতে পেরেছো? একটাও কিন্তু এক্সিস্ট করে না। স্থিতিবিদ্যা একদম পানির মতো সোজা, ঠিক আছে? স্থিতিবিদ্যা একদম পানির মতো সোজা। এই দেখো আমি জাস্ট কি করলাম, আমি যে কাজটা করলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এই যে এই পুরাটুকু হচ্ছে গিয়ে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, আর এইটুকু হচ্ছে গিয়ে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে পোলাপান, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন একটু মনোযোগ দিয়ে দেখো, এখন আমরা যে কাজটা করব, কোনো যোগ বিয়োগ যায় কিনা এইখানে সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে যেমন দেখো পি স্কোয়ার অনেক নিরীহ, এটা নিয়ে কোনো টেনশন নাই, পি স্কোয়ার নিয়ে আসলেই কোনো টেনশন নাই, পি স্কোয়ার আমরা সুন্দর মতো লিখতে পারি। কিন্তু তুমি যদি কিউ স্কোয়ারের দিকে তাকাও, তুমি যদি তাকাও, এই একটা কিউ স্কোয়ার আছে, আর কি কোনো কিউ স্কোয়ার আছে? এই একটা কিউ স্কোয়ার আছে। এবার তুমি এদের দুজনকে একটু ভালো মতো তাকায় দেখো তো ভাইয়া, এই যে কিউ স্কোয়ার দুইটা আছে এদেরকে একটু ভালো মতো তাকায় বলো তো দেখি, একটার সাথে আছে কজ স্কোয়ার AOB, আর একটার সাথে আছে সাইন স্কোয়ার AOB। তো তুমি যদি এই দুজনের থেকে কিউ স্কোয়ার কমন নাও, তাইলে কি হবে বলো তো দেখি ভাইয়া? তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কজ স্কোয়ার অ্যাঙ্গেল AOB প্লাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল AOB। অ্যান্ড এটা কানার ভাই অন্ধও পারে ভাইয়া, কজ স্কোয়ার অ্যাঙ্গেল AOB আর সাইন স্কোয়ার অ্যাঙ্গেল AOBর যোগফল কত হবে? 1 হবে। তার মানে আমি এইখানে শুধু কিউ স্কোয়ার লিখতে পারি, কিউ স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার AOB আর কজ স্কোয়ার AOBর মান তো 1। ঠিক যেমনটা আমি যদি তোমাকে দেখাই, আর স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দেখো একটার সাথে আছে কজ স্কোয়ার অ্যাঙ্গেল AOC, আর একটার সাথে আছে হচ্ছে সাইন স্কোয়ার অ্যাঙ্গেল AOC। ভাইয়া দুইটারে যোগ করলে যদি আর স্কোয়ার কমন নাও, আবার কি চলে আসবে? 1 চলে আসবে। তাহলে এইখানেও আমরা লিখতে পারি শুধু আর স্কোয়ার। তাহলে দেখো অলরেডি কিন্তু প্রমাণের কিছু পোর্শন আমাদের শেষ। এই দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই পোর্শনটুকু শেষ। এরপরে যদি তুমি একটু তাকায় দেখো ভাইয়ারা, তাহলে আমাদের এই তিনটা জিনিস শেষ। এবার দেখো 2PQ cos AOB, এটাও সুন্দর মতো মিলে গেল। তারপরটা হচ্ছে 2PR cos AOC, এটাও মিলে গেল। কিন্তু এইদেরকে তাকাও, এই যে এদের দুজনকে তাকাও, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ এই দুজনকে তাকাও, দেখো এই দুজনকে তাকাও, খেয়াল করে দেখো এই দুজনকে তাকাও, এই দুইজন এদের কিন্তু 2QR কমন। তাহলে 2QR এদের যেহেতু কমন, তো ভাইয়া আপনি নিশ্চয়ই কার্পণ্য করবেন না, আপনি নিশ্চয়ই কমন নিয়ে নেবেন। তাহলে আপনি যে কাজটা করবেন 2QR কমন নিয়ে নেবেন। এখন 2QR কমন নিলে যেটা থাকে সেটা হচ্ছে cos অ্যাঙ্গেল AOB cos অ্যাঙ্গেল AOC মাইনাস সাইন অ্যাঙ্গেল AOB সাইন অ্যাঙ্গেল AOC। তাহলে এই হচ্ছে আমাদের রাশি, মানে এইটুকুর জন্য যদি কাজ করি, এটা কেমন হলে তো ইজিলি বোঝা যায়। 2QR কমন নিয়ে নিছি ভাইয়া। এখন এই যে cos অ্যাঙ্গেল AOB এবং cos অ্যাঙ্গেল AOC মাইনাস সাইন অ্যাঙ্গেল AOB সাইন অ্যাঙ্গেল AOC, এইটাকে কিন্তু আমি ওই cos A cos B মাইনাস সাইন A সাইন B সূত্র অ্যাপ্লাই করতে পারি। ভাইয়া তোমার নিশ্চয়ই মনে থাকার কথা cos A প্লাস B এর সূত্র, আমরা সবাই জানি
cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এই যে দেখো এই ফর্মুলাটাই তো মনে হচ্ছে, তাই না? তাহলে এইটাই যদি আমি পরের লাইনে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে f স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস r স্কোয়ার প্লাস 2pq cos অ্যাঙ্গেল AOB। AOBটা কিন্তু P ও Q এর মধ্যবর্তী কোণ। তোমাকে যদি আমি দেখাই AOBটা কিন্তু AOB কিন্তু হচ্ছে P ও Q এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো 2PQ হয়েছে দেখে দেখো cos অ্যাঙ্গেল AOB। তারপরে দেখো 2PR cos অ্যাঙ্গেল AOC, মানে এই যে দেখো P এবং R এর যে মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল AOC। আর লাস্টলি হচ্ছে গিয়ে আমার 2QR, এটা হচ্ছে অ্যাঙ্গেল দুটার যোগ হবে, তাই না? অ্যাঙ্গেল দুটার যোগ হবে, যে অ্যাঙ্গেল AOB আর অ্যাঙ্গেল AOC এর যোগ হবে, এই যে এই সূত্রটার মতো করে। তাহলে অ্যাঙ্গেল AOB আর অ্যাঙ্গেল AOC এর যোগ, অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল AOC এর যোগ। তাহলে এত সুন্দর করে আমরা জাস্ট ক্যালকুলেট করতেছি আর কি। আর আমি আগে থেকেই বলে রাখি, ত্রিকোণমিতিতে আসলে বেসিক্যালি ভাইয়া তুমি যদি সূত্র না পারো, মানে স্থিতিবিদ্যায় যদি সূত্র না পারো, ত্রিকোণমিতিক সূত্র যদি না পারো, তাহলে আসলে স্থিতিবিদ্যা একটু টাফ লাগবে। আর যদি সূত্রগুলো ভালো মতো পারো, তাহলে আসলে স্থিতিবিদ্যা খুবই ইজি লাগবে। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়ারা। এখন দেখো অঙ্কটা প্রায় মিলে গেছে। কিভাবে মিলে যাবে ভাইয়া দেখেন দেখি। এই যে পার্টটুকু আছে, এটাকে দেখেন আমরা কত সুন্দর করে মিলাইতে পারি। দেখেন ভাইয়ারা, এগুলো তো সব সেম থাকবে, এরপরের লাইনে এগুলা সব সেম থাকবে। এইখানে আইসা এই যে 2QR, এই যে অ্যাঙ্গেল AOB আর অ্যাঙ্গেল AOC এর যোগফল, এটাকে যদি একটু দেখি আমরা, এই দেখেন অ্যাঙ্গেল AOB আর অ্যাঙ্গেল AOC এর যোগফল, এই দুইটা পোরশন কিন্তু নিয়ে নিছে, এই দুইটা পোরশন কিন্তু বাদ। আমরা কি জানি এই পুরা অ্যাঙ্গেলগুলোর এই তিনটা যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল AOB, অ্যাঙ্গেল BOC এবং অ্যাঙ্গেল AOC, এই তিনটা অ্যাঙ্গেলের যোগফলই কিন্তু 360 ডিগ্রি। এই তিনটা অ্যাঙ্গেলের যোগফলই কিন্তু 360 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু দুইটা অ্যাঙ্গেলে আমার যোগফল চাইছে, সেটাকে কি আমি বলতে পারি 360 মাইনাস অ্যাঙ্গেল BOC? অবশ্যই আপনি পারেন ভাইয়া। সেইটাকে কি আপনি বলতে পারেন 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BOC? কারণ এই তিনটা কোণের যোগফলই হচ্ছে 360 ডিগ্রি। অ্যাঙ্গেল AOB, অ্যাঙ্গেল BOC এবং অ্যাঙ্গেল আমাদের AOC, এই তিনটা কোণের যোগফলই কিন্তু আমাদের 360 ডিগ্রি। তো তিনটা কোণের যোগফলই যেহেতু 360 ডিগ্রি, তার মধ্যে আমি কি দুইটা কোণের যোগফল বের করতে পারি না? 360 মাইনাস অন্যটা, তৃতীয় নাম্বারটা। তাহলে সেটা যদি আমি করি তাহলে আমার এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 2π মাইনাস, মানে 360 ডিগ্রিকে আমরা 2π মাইনাস লিখতে পারি অ্যাঙ্গেল BOC। তাহলে 2π মাইনাস অ্যাঙ্গেল BOC দাঁড়ালো। এখন পিচ্চিরা তুমি আমারে বলো যে 2π মাইনাস এটা কোন চতুর্ভাগ? হ্যাঁ, তুমি ঠিক ধরতে পারছো, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে cos সবসময় পজিটিভ হয়। তাহলে ফাইনালি আমরা এখানে f স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস r স্কোয়ার প্লাস 2pq cos অ্যাঙ্গেল AOB প্লাস 2PR cos অ্যাঙ্গেল AOC প্লাস 2QR cos অ্যাঙ্গেল BOC। মানে যেই দুইটা ফোর্স তাদের মধ্যবর্তী কোণের কি ভাইয়া বলো দেখি? তাদের মধ্যবর্তী কোণের cos। ঠিক আছে? তাহলে একদম পানির মতো সোজা, দেখেন আমাদের প্রমাণটা কিন্তু সুন্দর মতো হয়ে গেল। আর আমি আপনাদের সাজেস্ট করব এই প্রমাণটা মুখস্থ রাখার জন্য, কারণ আপনাদের বোর্ড পরীক্ষায় হয়তো বা এটা 4 মার্কের জন্য আসবে। বোর্ড পরীক্ষার জন্য এই প্রমাণটা হয়তো বা 4 মার্কের জন্য আসবে, কিন্তু বুয়েট কিংবা হচ্ছে গিয়ে আমাদের যেগুলো হচ্ছে ভার্সিটিগুলোতে প্রিলিমিনারি এক্সাম হয় কিংবা হচ্ছে গিয়ে বোর্ড এক্সাম হয়, সেই এক্সামগুলোতে MCQতে ধরো তোমাকে 3টা মান দিয়ে দিল, 3টা ফোর্সের মান দিয়ে দিল এবং এদের লব্ধি চাইলো, তখন কিন্তু তোমাকে করতে হবে। যেমন আমি যদি তোমাকে একটা ম্যাথ যদি করে দেখাই, ধরে নাও আমার কাছে 3টা ফোর্স আছে। একটা ফোর্স হচ্ছে 5 নিউটন, আর একটা ফোর্স হচ্ছে গিয়ে ধরে নাও 7 নিউটন,
আর একটা ফোর্স ধরে নাও হচ্ছে গিয়ে কত 11 নিউটন, ঠিক আছে 11 নিউটন। ধরো এই কোণটা দিয়ে দিছে 60 ডিগ্রি, এই কোণটা দিয়ে দিছে 120 ডিগ্রি, 120 না ধরেন 150 ডিগ্রি, 150 ডিগ্রি, এবং এই কোণটা দিয়ে দিছে হচ্ছে গিয়ে 150 ডিগ্রি। তাহলে এখন তোমাকে বলতে পারে যে এই তিনটা ফোর্সের লব্ধি কত। তাহলে তুমি কি এখন ওই বড় প্রসেসে করবা লব্ধি, বা তুমি আরেকটা কাজ করতে পারো যে দুইটা বলের লব্ধি বের করে তারপরে 3 নাম্বারটা করতে পারো। বাট ফ্যাক্ট হচ্ছে ভাইয়া এইগুলা যদি তুমি বড় প্রসেসে করো তাহলে অনেক সময় লাগবে। রাদার তুমি ওই যে বড় যে সূত্রটা শেখাইলাম ওটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড ডিরেক্ট যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি দেখবা যে লব্ধি হবে হচ্ছে গিয়ে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সরি 5 স্কোয়ারটা আগে লিখে আর কি, 5 স্কোয়ার যেটাকে আমরা পি স্কোয়ার বলতে পারি, 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 কস, মানে এই যে 5 আর 7 এর মধ্যবর্তী কোণ কস 150 ডিগ্রি, প্লাস 2 ইন্টু 7 ইন্টু 11 কস 7 আর 11 এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি, প্লাস 2 ইন্টু 11 ইন্টু 5 ইন্টু কস 5 আর 11 এর মধ্যবর্তী কোণ 100 মানে 60 ডিগ্রি। তাহলে এটার যদি তুমি অ্যান্সারটা বের করো তাহলে কিন্তু কাজ শেষ। এবং তুমি যদি অ্যান্সার বের করো, অ্যান্সার যেটা আসবে সেটা হলো গিয়ে 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 কস 100, আরে কস কাজ করে না, এটা কোনো কথা? আমার ক্যালকুলেটারে কস কাজ করে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাছাড়াও আমরা বের করতে পারবো আর কি। এর সামনে একটা মাইনাস দিয়ে নেই, ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে, জীবন বেদনা জীবন বেদনা। তাহলে দেখো ভাইয়ারা এটা আসবে হচ্ছে √3/2, আর পরেরটা আমি একটু ক্যালকুলেট করে দিচ্ছি তোমাকে, নাহলে তুমি বাসায় ক্যালকুলেট করতে পারো, আমার বিশ্বাস তুমি বাসায় ক্যালকুলেট করতে পারো। বাট তারপরেও আর কি ক্যালকুলেট করে দিচ্ছি, ক্যালকুলেট আমরা করে দিচ্ছি। এটাও হবে √3/2, আর পরেরটা হবে হচ্ছে গিয়ে 0.5 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 5। তো আমি যদি ভুল না করে থাকি এইটার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে রুট করে দিলে এটা স্কোয়ার আর কি, তো রুট করে দিলে আনসার আসবে হচ্ছে গিয়ে 7.484 নিউটন। মানে এইটা আর কি তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে, বুঝতে পেরেছো? আমার ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছিলো, দেখে একটু টাইম লাগলো, বাট তুমি তো খুব তাড়াতাড়ি করতে পারবা। সো এই ছিল হচ্ছে আমাদের মানে তিনটা ফোর্সের লব্ধি আমরা আসলে কিভাবে বের করি। তাহলে প্রত্যেকটা ফোর্সের মানে ফোর্সগুলোকে স্কোয়ার করতে হবে, প্রতিটা ফোর্সকে স্কোয়ার করে তারপরে প্রত্যেকটা ফোর্সের মানে যে কোনো দুইটা করে নিয়ে তাদের মধ্যবর্তী কোণের কস গুণ দিতে হবে। যে কোনো দুইটা করে ফোর্স নিয়ে তাদের মধ্যবর্তী কোণের কস নিতে হতে পারে। একদম সোজা, পানির মতো সোজা। তো এইটা যেহেতু ইজি লাগছে, তাহলে আমার বিশ্বাস পরবর্তী ম্যাথটাও তোমার কাছে ইজি লাগবে। ইজি লাগবে। ও মাই গড, এতগুলো একটা ম্যাথ, হাই হাই রে। আচ্ছা বাই দ্য ওয়ে, এই কোশ্চেনটা কিন্তু বুয়েট 01 সালে আসছিল এবং ঢাকা বোর্ডে আসছিল, ঠিক আছে? আমি নর্মালি আসলে কোশ্চেনগুলোর সাইড লিখতে ভুলে যাই, বাট এটা লেখা হয়েছে আর কি, যে এই কোশ্চেনটা কিন্তু বুয়েট 01 এবং ঢাকা বোর্ড 1 আসছিল। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এইখানে আমরা সেই যেহেতু তিনটা ফোর্স দেওয়া আছে, সো তিনটা ফোর্স দিয়ে আমরা ওই আগের যে সূত্রটা আছে ডিরেক্ট ওইটা অ্যাপ্লাই করেও দেখাইতে পারি, আবার আমরা কিন্তু চাইলে মানে মূল নিয়মেও করতে পারি। তো আমি এই তিনটার মধ্যে একটা করাবো মূল নিয়মে, বাকি দুইটা কিন্তু আমি ভাইয়া শর্ট নিয়মে করাবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো দেখো, তো যেটা বলতেছিল যে কোনো বিন্দুতে তোমার হচ্ছে গিয়ে PQR মানের তিনটা ফোর্স এমনভাবে কাজ করে যাতে এদের দিক সমবাহু ত্রিভুজের একই ক্রমে তিনটি বাহুর সমান্তরাল হয়। অর্থাৎ আমাদের PQR তিনটা ফোর্স আছে, যেই তিনটা ফোর্স একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর কাজ করতেছে এবং একই ক্রমে কাজ করতেছে। সো আমি যদি থিঙ্ক করে দেখাই, আমি যদি তোমাকে চিত্রটাকে ফার্স্ট অফ অল আঁকায় দেখাই, তাহলে তোমাকে বলছে যে তিনটা ফোর্স আমাকে কাজ করতেছে, একটা হচ্ছে গিয়ে মানে একটা সমবাহু ত্রিভুজের কাজ করতেছে। তো ত্রিভুজ আঁকায় নিয়ে আগে একটা, তো এই হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে ত্রিভুজ, এই হইল গিয়া ত্রিভুজ। ওকে, সো এই হচ্ছে আমরা ত্রিভুজ আঁকায় নিলাম। এখন এই ত্রিভুজটা ধরে নাও আমরা হচ্ছে গিয়ে ABC ত্রিভুজ, ঠিক আছে? ABC ত্রিভুজ। সো এই ABC ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা ফোর্স কাজ করতেছে, মানে
তিনটা ফোর্স একই ক্রমে কাজ করতেছে। ধরে নাও এটা হচ্ছে পি ফোর্স, এটা হচ্ছে কিউ ফোর্স এবং এটা হচ্ছে গিয়ে আর ফোর্স। এবং আমাকে বলছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই কোণ এবং এই কোণ, তিনটা কোণ সেম। ঠিক আছে পিচ্চিরা আমার, তিনটা কোণ সেম। এখন আমাকে প্রমাণ করতে বলছে, প্রথমটা প্রমাণ একটু যদি দেখি। প্রথমটা বলছে যে এফ স্কোয়ার মানে লব্ধি, যেটা এফ দিয়ে আমরা আসলে লব্ধি বুঝাই, এটা লব্ধি বলতেছে আর কি। লব্ধি যেটা হবে সেটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস আর পি মাইনাস পি কিউ। তো এইটা তো আসলে খুব ছোট্ট, শর্ট করেই করে ফেলা যায়, এটা আমরা শর্ট করে করব। পরের দুইটা আমরা একটু বড় করে করব। ঠিক আছে ভাইয়া? তো দেখো খেয়াল করে পোলাপান যে এটা আমরা আসলে তাহলে কেমনে করতে পারি। দেখি পোলাপান এটা আসলে আমাদের কিভাবে করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে? তো আমাকে হচ্ছে গিয়ে তিনটা ফোর্স দিয়ে দিছে, বাট এই তিনটা ফোর্স কিন্তু সমবিন্দুতে দেওয়া নাই, একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর দেওয়া আছে। বাট আমরা জানি লব্ধি অ্যাপ্লাই করতে হলে বা লব্ধির কনসেপ্টসগুলো অ্যাপ্লাই করতে হলে ফোর্স তিনটাকে সমবাহু হতে হয়, মানে সমবিন্দুগামী হতে হয়। এখন সমবিন্দুগামী এটারে কেমনে মানে বানাবো এই তিনটা ফোর্সকে? তো একটা জিনিস মনে রাখবা, আমাদের কাছে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে ফোর্স শিফটিং প্রপার্টি। আমরা ফোর্সটার দিক সেম রেখে ফোর্সটার অবস্থান চেঞ্জ করতে পারি। দেখো কীরকম করে, এই যে তিনটা ফোর্স কাজ করতেছে এদেরকে আমি এইভাবে লিখতে পারি। খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ খেয়াল করে দেখো। আমরা প্রথমটার সলভ করতেছি, আমরা প্রথমটার সলভ করি। ঠিক আছে? তো দেখো আমি যে কাজটা করতে পারি, এই যে বিসি বরাবর পি ফোর্স কাজ করতেছে না, এইটাকে আমি তুলে এইভাবে লিখতে পারি। এই নাও পি ফোর্স কাজ করতেছে, বিসি বরাবর পি ফোর্স, এই ধরো বিসি বরাবর যেহেতু একই দিকে কাজ করতেছে, এই যে পি ফোর্স কাজ করতেছে। কিউ ফোর্সটা এই বরাবর কাজ করতেছে না। দেখো তো এটা যদি আমার বিসি বরাবর বিসি বাহুটা হয় বা বিসি মানে পি ফোর্সটার দিক হয়, তাহলে কিউ ফোর্সটা এই দিক বরাবর কাজ করতেছে না। এই দেখো কিউ ফোর্সটা কাজ করতেছে কিন্তু এই বরাবর। ঠিক আছে? কিউ ফোর্স কাজ করতেছে এই বরাবর। অ্যান্ড পিচ্চিরা আমার একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে এদের যে মধ্যবর্তী কোণ, এইটা এদের যে মধ্যবর্তী কোণ এটা কত ডিগ্রি ভাইয়া বলো দেখি? এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণ যে 120 ডিগ্রি হবে, তা কি তুমি বুঝতেছো? এটা কি তুমি বুঝতেছো ভাইয়া? না বুঝে থাকলে কিন্তু অবশ্যই বুঝতে হবে পোলাপান, এটা না বুঝলে কিন্তু উপায় নেই। দেখ এই কোণটা যে 60 ডিগ্রি, এটা কেমনে বুঝলাম? কারণ আমাকে বলে দিছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ যেহেতু বলে দিছে, তাহলে এই পাশের কোণটা হবে 60 ডিগ্রি। তো এইটা যদি 60 ডিগ্রি হয়, অন্যটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। অর্থাৎ আমি বলতে পারি এই যে এদের যে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। দেখো আমরা কিউ ফোর্সটাকে জাস্ট শিফট করে এখানে নিয়ে আসলাম। আর আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া এই ফোর্স তিনটাকে একটা বিন্দুগামী করা। সমবিন্দুগামী না করলে আসলে আমি লব্ধির কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো না। তারপরের যে ফোর্সটা, তারপরের ফোর্সটা হচ্ছে আর ফোর্স। দেখো আর ফোর্স কই কাজ করতেছে? আর ফোর্সটাকে তুলে নিয়ে এসে যদি আমি এইখানে নিয়ে আসি, যে এই ফোর্সটাকে আমি তুলে নিয়ে এসে যদি এই বরাবর নিই, অবশ্যই দিক সেম রাখতে হবে। এই ফোর্সটাকে তুলে নিয়ে এসে যদি এই বরাবর নিই, তুমি কি রাগ করবা? তুমি কি রাগ করবা পোলাপান? বলো তো দেখি। এই যে দেখো পি ফোর্সটাকে এই দিক নিয়েছিলাম, কিউ ফোর্সটাকে এই দিক নিয়েছিলাম, জাস্ট আর ফোর্সটাকে তুলে নিয়ে এসে সি বিন্দুতে নিয়ে আসছি। মানে এই যে এই বরাবর হচ্ছে আর ফোর্স নিয়ে আসছি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকার কথা না। মানে এই বরাবর হবে আর ফোর্স। তাহলে আমি যে কাজটা করলাম, এই যে তিনটা ফোর্স আছে পি কিউ আর, যারা কিনা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু বরাবর কাজ করতো, তাদেরকে আমি চেঞ্জ করে, অবস্থান চেঞ্জ করে, আমি হচ্ছে গিয়ে অবস্থান এমনভাবে চেঞ্জ করছি বা অবস্থানকে এমনভাবে শিফট করছি যাতে তাদের ডিরেকশনের কোনো চেঞ্জ না হয়। এমনভাবে শিফট করছি যাতে করে আমাদের বল তিনটা আসলে সমবিন্দুগামী হয়, বল তিনটা আসলে সমবিন্দুগামী হয়। এখন তুমি বলতেই পারো ভাইয়া এই কোণটা কত, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা তাহলে কত, আসলে এই অ্যাঙ্গেলটা কত তাহলে ভাইয়া? বুঝতে পেরেছো? তুমি বলতেই পারো। অ্যান্ড আমি নিশ্চয়ই জানি তুমি পারবা আর কি। যেহেতু ভাইয়ারা মনোযোগ দিয়ে শোনো, দেখো এই কোণটা, এই বাহুটা আর এই বাহুটা যেহেতু অনুরূপ বাহু, বা আমি বলতে পারি আর কি যে এইটা হচ্ছে কিউ ফোর্স আর এটা হচ্ছে আর ফোর্স, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? যাও খেয়াল করে দেখো, এটা যেহেতু 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যে 120 ডিগ্রি হবে তাকে আমার বুঝাইতে হবে। দেখো পিচ্চিরা আমার মনোযোগ দিয়ে দেখো, এই কিউ ফোর্স এইদিকে যাচ্ছে, আর ফোর্স এইদিকে, তাহলে এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে উল্টা দিকের ফোর্স, মানে যেহেতু এটা একটা সরল রেখা, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা বুঝে গেলাম যে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তাহলে ভাইয়া টোটাল কোণই তো আসলে 360 ডিগ্রি, তার মধ্যে দুইটা যদি 120 ডিগ্রি হয়, পরেরটাও যে 120 ডিগ্রি হবে, তা তো নিশ্চয়ই আমাকে বোঝানোর কিছু নাই।
এখন আমি লব্ধিটা তাহলে কেমনে বের করব ভাইয়া? এই যে আপনি একটু আগে ফর্মুলাটা লিখছিলেন, এই ফর্মুলাটা দিয়ে বের করবেন। তবে হ্যাঁ, পরীক্ষায় যদি 4 মার্কের জন্য আসে আপনি কিন্তু সেই ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে মূল নিয়মে করতে হবে। ওই যে উপাংশ দিয়ে যেটা একটু আগে শিখালাম ওইভাবে করতে হবে। বুঝতে পেরেছেন পিচ্চিরা? বাট আমি যেহেতু তোমাকে একবার শিখায় ফেলছি, তাই আমি যে কাজটা করব সেটা হলো গিয়ে ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে গিয়ে এফ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pq কজ এই pq এর মধ্যবর্তী কোণ। তাহলে pq এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া বলো দেখি? 120 ডিগ্রি। প্রত্যেকটা কোণই আসলে 120 ডিগ্রি, সো আমি আসলে 120 ডিগ্রি বসাই দিতে পারি। তাহলে কিউ আর এর মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। তারপরে হচ্ছে গিয়ে পি আর এর মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। তাইলে পিচ্চিরা এই দেখো প্রত্যেকটা ফোর্সের মধ্যবর্তী কোণ এবং ওই ফোর্স বর্গ নিয়ে নিলাম। এখন তো জীবন একদম সুন্দর। এখন তো জীবন ভাইয়া একদম সুন্দর। কেমন সুন্দর দেখেন। এই যে ভাইয়া আপনি cos 120 ডিগ্রির মান অবশ্যই পারেন। cos 120 ডিগ্রির মান হচ্ছে -½ cos 120 ডিগ্রির মান কত? -½ এই যে দেখেন, যেখানে যেখানে cos 120 ডিগ্রি আছে সেখানে সেখানে ভাইয়া -½ বসায় দিবে। যেখানে যেখানে cos মানে 120 ডিগ্রি আছে সেখানে সেখানে ভাইয়া -½ বসায় দিবে। এন্ড পরের লাইনে ফাইনালি ভাইয়া লিখে ফেলবে, দেখেন 2 2 ক্রসেস আউট, 2 2 ক্রসেস আউট, 2 2 ক্রসেস আউট। তাহলে পরের লাইনে লেখা যায় f ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস, কেন প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা পি কিউ দুই জায়গায় লিখে ফেলছি, এটা হবে পি আর, এটা পি কিউ দুই জায়গায় লিখে ফেলছি ভাইয়া, এটা হবে পি আর, ঠিক আছে, এটা পি আর হবে, ঠিক আছে, প্যারা নেই, পি আর হবে এটা, ঠিক আছে। তাহলে পি আর দেখেন তো দেখি ভাইয়া বুঝছেন কি না, এটাই তো আপনাকে প্রমাণ করতে বলছে। এই যে দেখেন কিউ আর আর পি আর পি কিউ, এই যে দেখেন পি কিউ কিউ আর আর পি। সো আমাদের অঙ্কটা প্রমাণিত। আমি আবারও বলতেছি ভাইয়া, এটা যদি 4 মার্কের জন্য আসে তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়া এই 3 লাইনে আপনি অঙ্ক করতে পারবেন না, রাদার আপনাকে একদম শুরু থেকে আসতে হবে। ওই যে শুরুর যে কনসেপ্টসগুলো শিখাইছি, মানে এই যে এইখান থেকে আসতে হবে, এই যে এখান থেকে আসতে হবে। শুরুতে এটা লিখতে হবে, এটা তো চিত্র তো একটু আগে দেখলেন, এগুলা লিখতে হবে সাইড নোটে, তারপরে এটা লিখতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এইটা লিখে এগুলা লিখে তারপরে প্রমাণে আসে এই যে মানগুলো জাস্ট অ্যাঙ্গেলগুলো জাস্ট এই অ্যাঙ্গেলগুলো জাস্ট বসায় দিতে হবে 120 ডিগ্রি, তাহলে অঙ্ক শেষ। ওই পুরো লাইনটা যেহেতু আমি অলরেডি একবার করায় ফেলছি, আপনি প্লিজ যদি না বুঝে থাকেন ওই পার্টটুকু আরেকবার দেখেন, তারপরে এখানে আসেন। তো করায় ফেলছি, তারপরে যেহেতু এখানে আসছি, সো ওগুলা করে তারপরে এটা লিখতে হবে 4 মার্কের জন্য। আর যদি 2 মার্কের জন্য আসে ডিরেক্ট ফর্মুলা, ডিরেক্ট আমার মতো করে ফেলতে হবে। বুঝাতে পারছি নিশ্চয়ই? অবশ্যই আপনি বুঝছেন। এইবার চলেন আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথে চলে যাই। দ্বিতীয় নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর আসে দ্বিতীয় নাম্বার ম্যাথটা। সো দ্বিতীয় নাম্বার ম্যাথে যেটা বলছে সেটা হলো গিয়ে যে কোনো ত্রিভুজ, এখন কিন্তু ভাই সমবাহু ত্রিভুজ বলে নাই, সো আপনি 60 ডিগ্রি ধরতে পারবেন না। তো যে কোনো ত্রিভুজ আর বল তিনটার প্রত্যেকে পি হবে এখন, মানে আর পি কিউ আর ধরবেন না। তো যে কোনো ত্রিভুজের জন্য যদি এইটা সত্য হয় তাহলে এফ সমান সমান এখন প্রমাণ করতে বলছে পি রুট ওভার 3 - 2 cos a - 2 cos b - 2 cos c। একদম পানির মতো সোজা সূত্র ভাইয়া, এটা একদম ইজিলি প্রমাণ করা যাবে। তো প্রথমে আগে চলেন আমি চিত্র আঁকাই, ঠিক আছে। এই হইলো আমাদের যে কোনো ত্রিভুজ, ঠিক আছে, যে কোনো ত্রিভুজ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে কোনো ত্রিভুজ। তাহলে এই যে কোনো ত্রিভুজের এইটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এইটা হচ্ছে অ্যাঙ্গেল বি, এটা হচ্ছে অ্যাঙ্গেল সি, যেই প্রতিটা বাহু বরাবর কি কাজ করে, পি কিউ আর একই ক্রমে কাজ করে, ঠিক আছে। আগে যেরকম তোমার 60 ডিগ্রি 60 ডিগ্রি ধরতাম, এখানে কিন্তু এই ত্রিভুজটা 60 ডিগ্রি 60 ডিগ্রি ধরা যাবে না, কারণ আমাকে যে কোনো ত্রিভুজ বলছে। আর আগে যেইটা পি কিউ আর ধরতাম, এখন পি কিউ আরও ধরা যাবে না। কেন পি কিউ আর ধরা যাবে না? কারণ প্রত্যেকটা ফোর্স বলছে পি। তাহলে আমাদের এই কিউটাকেও চেঞ্জ করতে হবে, এই আরটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে এটাও হবে পি, এটাও হবে পি, ঠিক আছে, এটাও হবে পি। তো এখন যে কাজটা করব সেটা হলো গিয়ে
এখন যে কাজটা করব সেটা হচ্ছে পিচ্চিরা আমার এই যে জিনিসটা আছে এটা তো সমবাহু ত্রিভুজে আছে, বাট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে সমবিন্দুগামী করতে হবে, সমবিন্দুগামী করতে হবে। তো এটা আমরা একটু আগে করছি, আমরা জানি যে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়া এই পি ফোর্সটাকেই এইভাবে নিয়ে নিব। দেখো এই হলো পি ফোর্স, এই হলো পি ফোর্স, ঠিক আছে? এই হচ্ছে পি ফোর্স। জাস্ট সিম্পলি চিন্তা করো, এই যে এই বাহু বরাবর যে হতে গেছে না, এই যে পি ফোর্স, ওকে, পি ফোর্স। তারপরে যে কাজটা করবে সেটা হলো গিয়ে কিউ ফোর্সটা, এটাও তো পি ফোর্সই আর কি, সরি ভাইয়া, এই ফোর্সটাও নিয়ে নিব, এই ফোর্সটাও নিয়ে নিই। চলো সমান্তরালে নিতে হবে কিন্তু, হ্যাঁ, মানে এক দিক, ডিরেকশন সেম রাখতে হবে। ওকে, এটাও পি ফোর্স, সমস্যা নাই। আর আরেকটা আমরা জানি যে আরেকটা কেমনে নিব, এই জিনিসটাকে জাস্ট শিফট করে এইখানে বরাবর, এই বরাবর নিয়ে আসলেই হয়ে যাবে। যদিও সমান্তরাল হলো না, একটু সুন্দর করে আঁকাই, এই যে নাও, এটাই। তো এই হচ্ছে আরেকটা পি। সো এই হলো ব্যাপারটা। তো আমি যে কাজটা করব এখানে আবার তুলে নিয়ে আসবো। ওকে, তাহলে এই হলো পি ফোর্স আরেকটা। তাহলে এই হলো আমরা যে কাজটা করছি, যে ত্রিভুজ যেটা ছিল, ত্রিভুজের একই ক্রমে যেটা ছিল তাকে আমরা হচ্ছে সমবিন্দুগামী করছি, এই যে এই বিন্দুগামী করছি। কিন্তু যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো অ্যাঙ্গেল কত হবে ভাইয়া, এই অ্যাঙ্গেলগুলো কত হবে। কারণ অ্যাঙ্গেল না জানলে তো ভাই তুমি উপাংশ অ্যাপ্লাই করতে পারবে না। আমি আবারও বলে রাখি, তিনটা ফোর্স থাকলেই আমাদের আসলে উপাংশের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা তো উপাংশের কনসেপ্ট অ্যাপ্লাই করব, তাই না? তো উপাংশ এখন কেমনে অ্যাপ্লাই করি ভাইয়া, দেখি তো, দেখি, চলো বুঝার চেষ্টা করি। তাহলে আমাদের এই যে এইটা, মানে এই কোণটা, এটা কত হবে দেখো, এই কোণটা তো সি, তাহলে এই কোণটা হবে হচ্ছে পাই মাইনাস সি, অর্থাৎ এই কোণটা হবে হচ্ছে পাই মাইনাস সি। ভাই আপনি কেমনে বুঝলেন? ভাইয়া সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এক পাশ যদি সি হয় অন্যটা কি হবে, পাই মাইনাস সি। পরে দেখো এই দুজনের মধ্যে মধ্যবর্তী কোণ, এই যে এইটা আর এটার মধ্যবর্তী কোণ, তা তো নিশ্চয়ই তুমি বুঝতেইছো। এটা যদি এ হয় তাহলে এটা হবে পাই মাইনাস এ, তাহলে এই কোণটা হবে হচ্ছে পাই মাইনাস এ, ঠিক আছে? পাই মাইনাস এ হবে, দেখো এই যে এটা পাই মাইনাস এ হবে। আর ফাইনালি এটা তাহলে কি হবে, বুঝতেই পারতেছো, এটা যদি পাই মাইনাস এ হয়, এটা যদি পাই মাইনাস সি হয়, পরেরটা হবে পাই মাইনাস বি। তাহলে আমরা একদম সাকসেসফুলি প্রত্যেকটা বাহুর, প্রত্যেকটা ফোর্সের মধ্যবর্তী কোণ বের করে ফেললাম। তো আমরা ওই একই জিনিস, একই উপাংশের কনসেপ্ট আবার অ্যাপ্লাই করতে পারি। এটা একটু বড় করেই করে দিই, হ্যাঁ, পরেরটা আর বড় করে করবো না, ঠিক আছে? তো এটা যদি বড় করে দিই তাহলে দেখো কি আসে রেজাল্ট আমাদের, একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, দেখো খেয়াল করে পোলাপান, যে এখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রতিটা ফোর্সের আগে উপাংশ চিন্তা করতে হবে। এই ফোর্সের উপাংশ, এই ফোর্সের উপাংশ, আর এই ফোর্সের উপাংশ। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ভাই উপাংশগুলো কত কত হবে। তো খেয়াল করে দেখো উপাংশগুলো কত কত হবে, এটা একটু খেয়াল করে দেখো। তো এই ফোর্সটা দেখো, এই ফোর্সের আনুভূমিক উপাংশ হবে পি কস 0 ডিগ্রি, উলম্ব উপাংশ হবে পি সাইন 0 ডিগ্রি। আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কেন 0 ডিগ্রি হবে ভাইয়ারা, বিকজ আনুভূমিক উপাংশটা হচ্ছে গিয়ে আনুভূমিক রেখা বরাবর অ্যাঙ্গেল 0, সো পি কস 0 ডিগ্রি, উলম্বটা পি সাইন, আমরা জানি। তো এইটার জন্য কি হবে দেখো, এটা আমার আনুভূমিকের সাথে কত কোণ তৈরি করতেছে, পাই মাইনাস বি, কিন্তু কোণটা তৈরি করতেছে কোন দিকে, নিচের দিকে। তার মানে এটা হবে হচ্ছে পি কস মাইনাস পাই মাইনাস বি। এই যে সামনে একটা মাইনাস নিয়ে আসতে হবে, এই মাইনাসটা কেন নিয়ে আসছি একটু আগে বুঝাইছি, আবারও বলি, যেহেতু নিচের দিকে ক্যালকুলেট করতেছেন আপনি, ক্লকওয়াইজ ক্যালকুলেট করতেছেন অ্যাঙ্গেল, সো আপনার মাইনাস দিতে হবে। আর উপরের দিকে হবে হচ্ছে গিয়ে পি সাইন মাইনাস পাই মাইনাস বি। আর এক্ষেত্রে কত হবে, পি কস, এটা বুঝাই যায় তাই না, এই যে পাই মাইনাস সি, পি কস পাই মাইনাস সি, এটা হবে পি সাইন পাই মাইনাস সি। সো আপনি জাস্ট কি করবেন, এই তিনটা যোগ কোণকে ধরে বেঁধে আসলে আপনি এফ এক্স আর এফ ওয়াই বের করবেন। আপনি জাস্ট কি করে ফেলবেন বলেন তো দেখি, তিনটা ফোর্সকে জাস্ট ধরে বেঁধে এফ এক্স আর এফ ওয়াই বের করবেন। তাহলে আপনার যে এফ এক্স যেটা আসবে, সেটা আসবে হচ্ছে পি কস 0 ডিগ্রি, একটা হচ্ছে পি কস পাই মাইনাস এ, আচ্ছা এ কি পাই মাইনাস, দেখি তো দেখি, হ্যাঁ পাই মাইনাস সি, সরি পাই মাইনাস সি, এটা হবে পাই মাইনাস সি, আর পরেরটা হবে পি কস মাইনাস অফ পাই মাইনাস বি।
তাহলে এই হচ্ছে px। তো যাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা তো p হবে, কারণ cos 0 ডিগ্রির মান তো 1। এবং ভাইয়ারা পাই মাইনাস, তো পাই মাইনাস মানে কোন চতুর্ভাগ ভাইয়ারা বলেন দেখি? আপনি ইজিলি বুঝতে পারতেছেন, পাই মাইনাস হচ্ছে গিয়ে সেকেন্ড কোয়াড্রেন্ট। অ্যান্ড আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে বা সেকেন্ড চতুর্ভাগে আসলে আমাদের মাইনাস হয় আসলে কজের মান, তাই না? তাহলে এটা হবে পাই কস পি কস সি, মানে মাইনাস একটা সামনে চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস। অ্যান্ড এই ক্ষেত্রে দেখো কস যেহেতু, তো কস তো আসলে প্লাস থিটা যে কথা, মাইনাস থিটাও একই কথা, তো এটা আসলে পাই মাইনাস বি লেখা যায়, ঠিক আছে? মানে এই মাইনাসটা তুলে ফেলা যায়। অ্যান্ড আমরা সবাই জানি কস পাই মাইনাস বি মানে আসলে ভাইয়ারা, কস পাই মাইনাস বি মানে আসলে জানো কি? কস পাই মাইনাস বি মানে আসলে মাইনাস কস বি, তাই না? মাইনাস কস বি। মানে দেখো এই মাইনাসের জন্য কিন্তু এটা মাইনাস হয় নাই, এটা মাইনাস হয়েছে দ্বিতীয় কোয়াড্রেন্ট এই জন্য, ওই মাইনাসের জন্য কিন্তু হয় নাই। ওই মাইনাস তো কজের জন্য আসলে মাইনাস প্লাস একই কথা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এফএক্স। সেমভাবে আমি কি বের করব ভাইয়া বলো দেখি? এফ ওয়াই বের করব। সেমভাবে আমরা এফ ওয়াই বের করব, জাস্ট কজের জায়গায় কি হবে দেখে দেখে জাস্ট লিখবো সাইন, কজের জায়গায় জাস্ট কি হবে পোলাপান? সাইন। মনে রাখবা আনুভূমিক উপাংশ বের করতে বললেই কস, উলম্ব উপাংশ বের করতে বললেই সাইন। তাহলে এখন যে কাজটা করব সেটা হলো গিয়ে পি সাইন তো 0, এটা দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন পজিটিভ হয়। আর এইবার দেখো সাইন মাইনাস থিটা কিন্তু ভাই মাইনাস সাইন থিটা, তো এটা হবে মাইনাস পি সাইন পাই মাইনাস বি। এই যে মাইনাসটা কেন আসছে? এই মাইনাসের জন্য আসছে, কারণ সাইন মাইনাস থিটা মানে আসলে মাইনাস সাইন থিটা। তবে তবে ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ, তো দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু সাইন পজিটিভ, তাহলে সাইন পাই মাইনাস বি এর জায়গায় আমরা লিখতে পারি সাইন বি। এখন ব্যাপারটা খুবই সিম্পল ভাইয়া, এটা যেহেতু এরকম আসলো, এখন জাস্ট আপনি কি করে দিবেন? এই দুইটাকে জাস্ট বর্গ করে দিবেন, এই দুইটাকে জাস্ট কি করে দিবেন পিচ্চিরা আমার? বর্গ করে দিবেন। তাহলে এফ যেটা বার হবে সেটা হচ্ছে গিয়ে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তাহলে এফ যেটা বের হলো সেটা হলো এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। জাস্ট প্রথমটাকে বর্গ করেন, আমি ডিরেক্ট বর্গ করতেছি, প্রথমটাকে বর্গ করলে হবে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কি এটা প্লাস পি স্কোয়ার কজ স্কোয়ার বি। তারপরে এই দুইটা যখন গুণ দিব তখন একটা মাইনাস চলে আসবে, 2p স্কোয়ার কস সি। এটা কেমনে হলো ভাইয়া? এই যে এই দুইটা যখন আপনি গুণ দিবেন তখন তো আপনি বুঝতেই পারতেছেন মাইনাসই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2 আর পি ইন্টু পি স্কোয়ার ইন্টু কস সি। তারপরে মাইনাস এই দ্বিতীয় আর তৃতীয়টা যখন গুণ দিবেন তখন তো দুইটার সামনেই মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাসই হবে, প্লাস 2p স্কোয়ার কস বি আর মাইনাস পরে 1 আর 3 নাম্বার, আচ্ছা কস বি কস সি হবে, কস বি কস সি। আর মাইনাস প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে, 2p স্কোয়ার কস বি। তাহলে আমি এইটুকু যে লাইনটা লিখছি, এই যে এইটুকু যে লাইনটা আমি লিখলাম, এইটুকু লাইনটা লিখলাম আসলে প্রথমটার জন্য। এইটুকু লাইনটা আমি আসলে কার জন্য লিখলাম? প্রথমটার জন্য। তারপরে আমাদের আসলে দ্বিতীয়টার কাজ করতে হবে, মানে সেকেন্ডটা যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আসবে হচ্ছে পি স্কোয়ার সাইন স্কোয়ার সি মাইনাস 2p স্কোয়ার সাইন বি সাইন সি, ওই যে একটু আগে যেটা করালাম না হুবহু এটার মতোই, সাইন বি সাইন সি প্লাস পি স্কোয়ার সাইন বি, পি স্কোয়ার সাইন বি। এখন তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো পিচ্চিরা আমার, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো এই যে জিনিসটা আসলো, তুমি একটু খেয়াল করে দেখো পিচ্চিরা, যে সবার সাথেই তো পি আছে, সো সবার সাথে যেহেতু পি আছে, পি স্কোয়ারটাকে তুমি একবারে কমন নিতে পারো। তো পি স্কোয়ারকে তুমি যদি একবারে কমন নাও, তুমি যেটা পাবা সেটা হলো গিয়ে এরকম কিছু একটা পাবা। সবার সাথে যেহেতু পি আছে, পি স্কোয়ার আছে, সো তুমি পি স্কোয়ার কমন নাও। পি স্কোয়ার কমন নিলে 1 প্লাস যেটা হবে সেটা হচ্ছে কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি। তুমি চেক করে দেখতে পারো আর কি, এই যে দেখো কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি। আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে আমরা আলাদা করে আবার হচ্ছে গিয়ে লিখছিলাম আর কি, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা হবে 2p স্কোয়ার আমাদের, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে পি স্কোয়ার কমন নিব, তো পি স্কোয়ার কমন নিলে যেটা থাকবে সেটা হলো গিয়ে 1 প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি মাইনাস 2 কস সি
মাইনাস মাইনাস তোমার হচ্ছে গিয়ে -2 cos b -2 cos b, তারপরে যেটা থাকবে সেটা হলো গিয়ে এই যে এই -2 cos b আর -2 cos c এটা লিখে নিলাম। তারপরে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলে sin স্কয়ার c আর sin স্কয়ার b, মানে আমি একগুলোকে একটা একটা করে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদেরকে আগে নিলাম, তারপরে এই দুইটার পরে ভাবা যাবে আর কি, আগে প্রথমে একটা একটা করে নিয়ে আর কি। তাহলে প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, পরে যে লাস্টে যে এই যে দুইটা জায়েন্ট, এই দুইটা জায়েন্ট, এই দুইটাকে লিখলাম আর কি। এই যে দেখো এই দুইটাকে লিখে যায়, তো এই দুইটাকে যদি আমি লিখি সেটা কত হবে 2 cos b cos c মাইনাস না প্লাস না মাইনাস পোলাপান মাইনাস, আচ্ছা -2 sin b sin c। একদম পানির মতো সোজা, তাই না পোলাপান? একদম পানির মতো সোজা, ঠিক বলছি কিনা বলেন ভাইয়ারা? একদম পানির মতো সোজা। যে কাজটা করলাম আমি সেটা হলো গিয়া জাস্ট বর্গ করে দিলাম প্রত্যেককে। এখন মানে পি স্কয়ার কমন নিলাম আর কি। তো এখন পি স্কয়ার কমন নেওয়ার পর কাজটা একদম খুবই সিম্পল, তাই না ভাইয়ারা? কাজ কীরকম? খুব সিম্পল, দেখেন দেখি। এই যে cos স্কয়ার বি আর sin স্কয়ার বি, এটার পরিবর্তে আপনি কি লিখবেন? এটার পরিবর্তে লিখবেন 1, আর আগের থেকে আরেকটা 1 ছিল, তাহলে এই 1 আর এইটা, এই দুইটার হচ্ছে যোগফল 1। আবার এই যে cos স্কয়ার সি sin স্কয়ার সি, এদেরকেও কি লিখবেন? 1 লিখবেন। তারপরে -2 cos c -2 cos b, এখান থেকে যদি 2 কমন নেন আপনি তাহলে থাকবে হচ্ছে cos b cos c মাইনাস sin b sin c। ওই যে বড় সূত্রটার মতোই ভাইয়া, ওই যে সূত্রটা আমি একটু আগে লেখাইলাম। ভাইয়া বলেন cos b cos c মাইনাস sin b sin c সূত্র কি? cos b cos c মাইনাস sin b sin c সূত্রটা হচ্ছে গিয়ে cos b প্লাস c। তাহলে আমি যদি সেটা লিখি, তার আগে 1 + 1 + 1 মানে 3 -2 cos c -2 cos b প্লাস 2। এই যে cos b প্লাস cos c মাইনাস sin b sin c, এইটার পরিবর্তে লিখতে পারি আমরা cos b প্লাস c। তাহলে ভাইয়ারা আমার বলেন দেখি cos b প্লাস c এর মান কত? cos b প্লাস c এর মান হলো গিয়ে আমরা জানি cos b প্লাস c, আমরা জানি ত্রিভুজ যেহেতু এটা ছিল, এটা যেহেতু ত্রিভুজ ছিল, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস সি এই দুইটার যোগফল কত হবে? মানে এই দুইটার যোগফল আমি কেমনে বের করব? অ্যাঙ্গেল বি প্লাস সি কে কি আমরা লিখতে পারি, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস সি কে কি ভাইয়া লিখতে পারে পাই মাইনাস এ? এটা লেখা যায় না পোলাপান? বলেন দেখি, এটা তো অবশ্যই লেখা যায় নাকি? অ্যাঙ্গেল বি প্লাস সি কে কি লেখা যায় ভাইয়া বলেন দেখি? অ্যাঙ্গেল বি প্লাস সি কে লেখা যায় হচ্ছে গিয়ে পাই মাইনাস, আরে হ্যাঁ হইল, ঠিকঠাক হইল না? না, অ্যাঙ্গেল বি প্লাস সি কে লেখা যায় হচ্ছে গিয়ে পাই মাইনাস এ। তো সেটা যদি আমরা লিখি এইখানে, লিখি তাহলে এটা হবে cos পাই মাইনাস এ। এখন পিচ্ছিরা তুমি ইজিলি বুঝতে পারতেছো অঙ্ক কেমনে করবা, একদম পারফেক্টলি ইজি। দেখো তো ভাইয়া কি হবে, cos জানি আমরা, cos যেহেতু এটা cos, তো পাই মাইনাস এ মানে আসলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, অ্যান্ড দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান নেগেটিভ, তাই না ভাইয়ারা? তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে ফাইনালি যে f যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে p√3 - 2 cos a মাইনাস 2 cos b। মাইনাস কেন মাইনাস হবে? কারণ মাইনাসই তো, প্রত্যেকটা মাইনাস, এটাও মাইনাস, সো মাইনাস 2 cos c। ভাইয়া আপনার প্রমাণ একদমই কমপ্লিট। আপনার প্রমাণ দেখেন তো পিচ্চিরা, একদমই কমপ্লিট। দেখেন ভাইয়ারা, এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না ভাইয়া বলেন? এইটাই তো প্রমাণ করতে বলছে, ঠিক আছে না পিচ্চিরা বলেন? এইবার আসি 3 নম্বর প্রমাণটা। 3 নম্বর প্রমাণটা করার জন্য ভাইয়া আপনাকে ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের 7.6টা একটু খতম দিতে হবে, ঠিক আছে? ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের 7.6টা একটু খতম দিতে হবে, ঠিক আছে পোলাপান? কারণ ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের 7.6 যদি আপনি খতম দেন তাহলে আপনি একটা ফর্মুলা জানবেন, ত্রিকোণমিতি 7.6 ফার্স্ট পেপার, হ্যাঁ ফার্স্ট পেপার, সেখানে একটা ফর্মুলা আপনারা জানবেন,
সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে cos A প্লাস cos B প্লাস cos C। এই যে দেখেন cos A, দেখেন -2 যদি কমন নেন, cos A প্লাস cos B প্লাস cos C, এইটা আসছে না? এইটা সমান সমান হচ্ছে গিয়ে 4 sin A বাই 2 sin B বাই 2 অ্যান্ড sin C বাই 2। এই যে জিনিসটা, এই জিনিসটার প্রমাণ হচ্ছে গিয়ে আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট পেপারের 7.6 এ আসে, যেটার সূত্রটা আপনি ডিরেক্ট এইখানে অ্যাপ্লাই করতে পারেন। এখন আমাকে বিশ্বাস করে নেন এই সূত্রটা আছে, আর নাইলে আপনি 7.6টা একটু দেখেন যে ওইখানে দেখবেন এই সূত্রটা আছে বা এটার ম্যাথ আছে আর কি। আমি যখন তোমাদের ত্রিকোণমিতি নিব এটা কিন্তু করাই দিব ইনশাল্লাহ। তাহলে একটু আগে তুমি যেটা প্রমাণ করছো ভাইয়া, একটু আগে তুমি যেটা প্রমাণ করছো সেটাই যদি যায়, সেইটার আমি যদি একটু অ্যাডভান্স ভার্সন নেই, আমি যদি একটু অ্যাডভান্স ভার্সন নেই, মানে -2 যদি কমন নেই, তাহলে এটা আসবে কি cos A প্লাস cos B প্লাস cos C। অ্যান্ড পিচ্চিরা আমার মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো, এই যে cos A প্লাস cos B প্লাস cos C, এইটাকে লেখা যাবে 4 sin A বাই 2 sin B বাই 2 অ্যান্ড লাস্টলি sin C বাই 2, যেইটাকে কি না আমি লিখতে পারি এরকমভাবে যে f ইকুয়ালস টু p√3 মাইনাস 8 sin A বাই 2 sin B বাই 2 sin C বাই 2। তাহলে এই যে পার্টটুকু, এই পার্টটুকু কিন্তু দ্বিতীয় ম্যাথের জন্য না, এই পার্টটুকু হচ্ছে গিয়ে থার্ড ম্যাথ, মানে গ নাম্বার অঙ্কটার জন্য, ঠিক আছে? এই পার্টটুকু কিন্তু গ নাম্বার। তাহলে এটা একটা প্রমাণিত, একদম সোজা, তাই না ভাইয়ারা বলো? একদম সোজা। আর এইটা আর একটা প্রমাণিত, ঠিক আছে? এইটা আর একটা প্রমাণিত, একদম পারফেক্টলি ইজি, পারফেক্টলি ইজি পিচ্চিরা। এটা কি পারবো? এই ম্যাথটা কিন্তু বড় ম্যাথ ছিল, মানে 3টা ম্যাথ একসাথে দিছি তো, সো 3টা ম্যাথ ছিল। সো তুমি বুঝছো কিনা বলো ভাইয়ারা? সো এইটা একটা ম্যাথ গেল ভাইয়ারা আমার, এইটা আরেকটা ম্যাথ গেল, এই যে হচ্ছে আমাদের মেইন ম্যাথ। তাহলে প্রথমটা তো খুবই ইজি ছিল, সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি কোণের কনসেপ্ট, ওটা তো খুবই ইজি। পরেরটা কিন্তু আমরা মূল নিয়মে করে দেখাইছি তোমাকে, পরেরটা কিন্তু তোমাকে এই যে মূল নিয়মে করে দেখাইছি, প্রত্যেকটা জিনিস মূল নিয়মে করে দেখাইছি। তো মূল নিয়মে করার পরে যে প্রমাণটা আসছে তাকে আরেকটু ডিরাইভ করলেই তুমি হচ্ছে গিয়ে থার্ড প্রমাণটা পাবা। তো এই ম্যাথটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর আসে। সো এই ম্যাথটা অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা বোর্ড পরীক্ষাতে প্রচুর আসে, অ্যাডমিশনেও আসতে পারে, ঠিক আছে ভাইয়ারা? সো একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে ভাইয়া, ঠিক আছে? আমার বিশ্বাস তুমি পারবা। আর এখানকার প্রত্যেকটা ম্যাথে আসলে প্র্যাকটিস করার মতো ম্যাথ এবং ভালো লাগার মতো ম্যাথ, ঠিক আছে? আশা করি তোমরা পারবা। এইবার আসেন এই উপাংশ দিয়ে পরবর্তী ম্যাথটাতে একটু আমরা চলে যাই, চলেন। এই উপাংশ দিয়ে পরবর্তী যে ম্যাথটা, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজ, যার বাহু বরাবর ওই একই ক্রমে ওই সেম কথা, মানে 3টা বল ক্রিয়াশীল, যেই 3টা বল যারা প্রত্যেকেই স্বক্রিয়া রেখার বিপরীত কোণের কোসাইন ভ্যালুর সমানুপাতিক। না, একটু তো চেঞ্জ আছে। তাহলে চলো আমরা একটু অঙ্কটা করে ফেলি ভাইয়া। অঙ্কটা কিন্তু সুপার ডুপার ইন্টারেস্টিং এবং পারার মতো একটা ম্যাথ, তোমাকে অবশ্যই এটা করতে হবে। অ্যান্ড এটা করার জন্য ভাইয়া, এটা করার জন্য তোমাকে আসলে ত্রিকোণমিতির একটা সূত্র জানতে হবে, বুঝতে পেরেছি পিচ্চিরা আমার? এটা করার জন্য আসলে ত্রিকোণমিতির সূত্রটা জানতে হবে। তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ, যেই ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এখানে কমা দিছে ভুল করে, এবিসি ত্রিভুজ, যেই এবিসি ত্রিভুজের 3টা বাহু বরাবর 3টা বল ক্রিয়াশীল। ধরে নাও এই বাহু বরাবর পি, সেম আগের মতোই একটু আগে যেভাবে করালাম, এইটা কিউ, এইটা হচ্ছে গিয়ে আর। 3 বাহু বরাবর 3টা ফোর্স ক্রিয়াশীল। তাহলে দেখো এখন তোমারে বলছে যে এই যে 3টা ফোর্স ক্রিয়াশীল, তারা প্রত্যেকে স্ব ক্রিয়ারেখার বিপরীত কোণের কোসাইন ভ্যালুর সমানুপাতিক। অর্থাৎ এই যে পি যেটা, এই যে পি যেটা, সে তার বিপরীত কোণ, মানে এই যে দিকে ক্রিয়া করতেছে তার বিপরীত যে কোণটা আছে, তাহলে এই পি ফোর্সের বিপরীত কোণটা, মানে পি ফোর্সের বিপরীত কোণ কোনটা কত বলো তো দেখি? এ। তাহলে এই এ কোণের সমানুপাতিক হবে, মানে কোসাইন ভ্যালুর সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই পি ফোর্স যেটা হবে সেটা হবে cos A এর সমানুপাতিক। সেম ভাবে
কিউ ফোর্স যেটা, এই যে কিউ যেটা, সেটা হবে বি ফোর্সের সমানুপাতিক, মানে বি কোণের সমানুপাতিক, বি কোণের কোসাইন ভ্যালুর সমানুপাতিক। আর আর ফোর্স যেটা হবে সেটা হবে হচ্ছে সি কোণের কোসাইন ভ্যালুর সমানুপাতিক। এই জিনিসটা আমি কিন্তু লিখছি প্রশ্ন দিয়ে। দেখো বলছে একই ক্রমে তিনটা ফোর্স ক্রিয়াশীল যাদের প্রত্যেকে মানে নিজ নিজ ক্রিয়ারেখার বিপরীত কোণের কোসাইন ভ্যালুর, মানে নিজ নিজ ক্রিয়ারেখার বিপরীত কোণের কোসাইন ভ্যালুর সমানুপাতিক। তাইলে পিচ্চিরা আমার, তুমি আমাকে বলো এই সমানুপাতিক চিহ্নটা কেমনে আমরা তুলবো? আমরা জাস্ট কে দিয়ে গুণ দিয়ে দিব, বুঝো নাই? আমরা জাস্ট কে দিয়ে গুণ দিব, অর্থাৎ পি ফোর্সটা হবে কে কজ এ, কিউ ফোর্সটা হবে হচ্ছে কে কজ বি, আর আর ফোর্স যেটা হবে সেটা হচ্ছে কে কজ সি। ঠিক আছে, আর ফোর্স যেটা হবে সেটা হবে হচ্ছে কে কজ সি। তাহলে এই হচ্ছে গিয়ে তিনটা ফোর্স। আমরা এবার যে কাজটা করব, এদের লব্ধিটা বের করব, মানে এফ মানেই মানে লব্ধি। বুঝতে পেরেছিস পিচ্চিরা আমার? এফ মানে কিন্তু ভাই লব্ধি। তো আমরা যে কাজটা করব, এদের লব্ধিটা বের করার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো গিয়ে যে আমরা আসলে বের করব কেমনে? সো কি করতে হবে? আমি কি এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে না ভাই, আমরা এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। আমি কি এখানে কি বলে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। আমার অগত্যা এখানে অ্যাপ্লাই করতে হবে আসলে আমাদের উপাংশ, যেটা আমরা আজকের ক্লাসের থ্রু আউট দ্য ক্লাস প্র্যাকটিস করতেছি। সো উপাংশ অ্যাপ্লাই করার জন্য যে কাজটা প্রথমে করতে হবে সেইটা হলো গিয়ে এই তিনটা ফোর্সকে একই দিকে নিয়ে আসতে হবে। আমি আর তোমাদের বললাম না, তোমরা তো খুব ভালো মতোই জানো, এখন আর আমাকে বুঝাইতে হবে না। আমরা নিশ্চয়ই তোমাদের বুঝাই ফেলছি একটু আগেই যে কিভাবে আসলে তিনটা ফোর্সকে আমরা একই দিকে নেই ফোর্স শিফটিং প্রপার্টি দিয়ে। তো তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে কিউ। ওকে, ঠিক আছে। এবার তারপরটা কিভাবে বলেন দেখি? তারপরটা হচ্ছে কিউ, আর তারপরটা হচ্ছে গিয়ে আর। ওকে, বেশ ভালো কথা। এটা পি, এটা কিউ, এটা আর। ওহো, ভুল হয়ে গেল। ওকে, এটা আর, এটা কিউ। ওকে, ঠিক আছে। এবার তো আমরা একটু আগে বের করে ফেলছি এই কোণটা যেটা হবে, এই কোণটা হবে হচ্ছে গিয়ে পাই মাইনাস সি, এই কোণটা হবে পাই মাইনাস এ, আর এই কোণটা হবে পাই মাইনাস বি। একটু আগে ভাই আপনি বের করে আসছেন, এই যে দেখেন, একটু আগে কিন্তু আমি এটা প্রমাণ করে আসছি। এই যে আপনি কিন্তু নিশ্চয়ই জিনিসটা বুঝছেন কেমনে আসলে জিনিসটা করছি। তো এখানেও সেম, এখানেও আসলে তার কোনো ব্যতিক্রম হবে না, সেম কথা। বুঝতে পেরেছেন? তো এখানে তিনটা ফোর্স, আগে জাস্ট একটা ফোর্স ছিল, এটাই আসলে ডিফারেন্স। তাহলে পিচ্চিরা এই হচ্ছে তিনটা ফোর্স পি কিউ আর। তাহলে এখন আমরা যে কাজটা করব, এই তিনটা ফোর্সেরই আনুভূমিক এবং উলম্ব উপাংশের যোগফল, মানে যেভাবে আমরা আর কি উপাংশ করি সেই নিয়মটা অ্যাপ্লাই করব। তাহলে সেটা যদি করি তাহলে আমাদের আসলে দাঁড়ায় কীরকম বলো তো দেখি পিচ্চিরা আমার? দাঁড়ায় হচ্ছে এফ এক্স ইজ ইকুয়ালস টু হবে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স, আর এফ ওয়াই যেটা হবে সেটা হবে পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস আর ওয়াই। তাহলে এই হচ্ছে তিনটা ফোর্স। তাহলে এখন প্রশ্ন আসে ভাইয়া যে এই তিনটা ফোর্স যেহেতু আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ জানি, তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে আগে এফ এক্স বের করি। এফ এক্স যেটা হবে পি কস 0 ডিগ্রি, আগের মতোই। তারপরে হবে কিউ কস, কিউ এর জন্য হবে কি ভাইয়া বলো দেখি? কিউ এর জন্য হবে হচ্ছে গিয়ে এই কোণটা পাই মাইনাস সি, কিউ এর জন্য হবে হচ্ছে গিয়ে পাই মাইনাস সি। আর আর এর জন্য কি হবে ভাইয়া বলো দেখি? আর এর জন্য হবে হচ্ছে মাইনাস কস পাই মাইনাস বি। এই যে দেখেন, মাইনাস কেন নিলাম ভাইয়া বলেন দেখি? কারণ নিচের দিকে গেছে একটু, 100 বার আজকে কিন্তু বলছি ভাইয়া মাইনাস কেন নিচ্ছি আমরা, কারণ ক্লকওয়াইজ গেছে, এই জন্য আমরা মাইনাস নিচ্ছি। তাহলে দেখেন পিচ্ছিরা আমার, তাইলে এই হচ্ছে আমার উপাংশের কনসেপ্ট। এটা কেমনে লিখলাম থ্রু আউট দিস ক্লাস কিন্তু আমরা ভাইয়া বুঝাই ফেলছি, আপনি অবশ্যই বুঝতে পারছেন। না বুঝতে পারলে ভিডিওটা পজ করে একটু কাইন্ডলি আগের পার্টটা বুঝে আসেন, কারণ এগুলাই কিন্তু লাগবে। উপাংশ মানেই আসলে এইটা। তো খেয়াল করে দেখেন, তাহলে পি কস 0 মানে তো আসলে পি, আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি কস নেগেটিভ হয়। এইখানে আমাদের এইখানেও সেম, এই মাইনাস, আচ্ছা এখানে 2 বার কস লিখছি, এটা কোনো কথা? হ্যাঁ, এবার ঠিক আছে। এই দেখেন
তাহলে আমি যে কাজটা করব এই মাইনাসটা কিন্তু প্লাসই হয়ে যাবে, কারণ কজ মাইনাস থিটা মানে আসলে কস থিটাই। কিন্তু পাই মাইনাস বি যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে, তো দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য এখানে একটা মাইনাস হবে, তাহলে এটা হবে কজ আর কজ বি। তাহলে এইটা হচ্ছে আমাদের এফ এক্স। সেমভাবে এফ ওয়াই যদি আমরা বের করতে চাই, এফ ওয়াই কী হবে ভাইয়া বলেন দেখি? পি সাইন 0 ডিগ্রি প্লাস কিউ সাইন পাই মাইনাস সি প্লাস আর সাইন পাই মাইনাস বি। ওকে, জাস্ট সিম্পলি আগেরটার মতোই। তাহলে পি সাইন 0 ডিগ্রির মান তো শূন্যই, এটা তো লিখবো না। কিন্তু কিউ সাইন দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু, তাই এটা যেমন আছে তেমনই। আর এটা মাইনাস হবে, তো একটু আগে আমরা বুঝে আসছি। কেন বুঝছি একটু চিন্তা করো বা ভিডিওটা পজ করে আগে দেখে আসলে হবে। তাহলে আগের মতোই দুইটাই হচ্ছে তোমার সমীকরণ। তো এই দুইটাকে হচ্ছে আমার কি করতে হবে ভাইয়া বলেন দেখি? বর্গ করে যোগ করতে হবে। 1 আর 2কে বর্গ করে যোগ করতে হবে। 1 আর 2কে আমি যদি বর্গ করে যোগ করি, 1 আর 2কে ভাইয়া যদি বর্গ করে যোগ করে, তাহলে কি থাকবে ভাইয়া বলেন দেখি? এফ এক্স যেটা, সেটা কি ভাইয়া বলো দেখি? এফ এক্স যেটা, সেটা কি বলেন তো দেখি জনগণ? পি মাইনাস কিউ কস সি মাইনাস আর কস বি। পি মাইনাস কিউ কস সি মাইনাস আর কস বি। আর আমাদের এফ ওয়াই কি ভাইয়া বলেন দেখি? কিউ সাইন সি মাইনাস আর সাইন বি। কিউ সাইন সি মাইনাস আর সাইন বি। এখন যদি ভাইয়া বর্গ করি সেম আগের মতোই, আমরা জানি এটার বর্গ কেমন হবে। এটা আর আমার নতুন করে বোঝানোর কিছু নাই, আপনারা এমনিই পারবেন এইটার বর্গ আসলে কেমন হবে। আমরা সবাই জানি, তাই না পিচ্চিরা আমার? যে আমরা একটু আগে প্রমাণ করে আসছি, সো আমরা তো একটু পারবই, তাই না? এটা আর এমন কঠিন কি? এটা তো যে কেউ আসলে পারে। ভাইয়া স্থিতিবিদ্যা আসলেই অনেক কঠিন, তাই না ভাইয়া? স্থিতিবিদ্যা কি আসলেই অনেক কঠিন? না, স্থিতিবিদ্যা কিন্তু পানির মতো সোজা। কারণ তারেক ভাই করাইতেছে, তো বুঝিস নাই? তো ভাইয়া স্থিতিবিদ্যা পানির মতো সোজা। ঠিক আছে, ঠিক আছে পোলাপাইন। তাহলে এইখানে কি হবে? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার সি মাইনাস 2 কিউ আর সাইন বি সাইন সি প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার বি। জাস্ট লাইক আগেরটার মতো, আর কোনো কথা নেই ভাইয়া। ওই যে প্রথম যে ম্যাথটা করাইছিলাম আমরা উপাংশ দিয়ে, যে লব্ধি বের করলাম 3টা ফোর্সের, ওই রকমই ভাইয়া। তাহলে সেমভাবে আপনি বলতে পারেন যে পি স্কোয়ার যেটা আছে সেটাকে এমনিই রাখেন, কিন্তু ভাই আগেরটার মতোই কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার। তাহলে এই দুইটারে যদি যোগ করে কিউ স্কোয়ার কমন নেন, এই দুইটাকে যদি যোগ করে কিউ স্কোয়ার কমন নেন, যেটা পাবেন 1 পাবেন। 1 তো আপনি জীবনেও লিখবেন না, কারণ 1 আপনি পছন্দ করেন না, আমি জানি। তাহলে এই দেখেন আর স্কোয়ার, এটাও যদি আপনি কমন নেন, তাহলে কি হবে ভাই বলেন দেখি? আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি, আগের মতোই 1, লেখার দরকার নেই। পরেরটা দেখেন, পরে হচ্ছে গিয়ে মাইনাস 2p কিউ কস সি, লিখেন এরকম মাইনাস 2p কিউ কস সি। তারপরটা কি হবে? মাইনাস 2p কিউ কস বি। অ্যান্ড তারপরেরটা কি হবে বলেন তো দেখি পোলাপান? তারপরেরটা হবে হচ্ছে গিয়ে মাইনাস 2QR cos B cos C আর প্লাস 2QR cos B cos C মাইনাস 2QR sin B sin C। এই যে এই জিনিসটা আমরা একদম ক্লাসের শুরুতে যেটা করছি আর কি, ক্লাসের আমরা একদম শুরুতে যে জিনিসটা করছি সেটাই আমরা এখন করব আর কি। এই যে দেখেন এই পুরা জিনিসটা, এই যে ঠিক আছে, এই পুরা জিনিসটাকে আমরা বললাম ক্লাসের যে শুরুতে যে কাজটা করছি, এই যে এইটুকু যে কাজটা, সেই কাজটা যদি আমরা একটু দেখাই, সেটা হচ্ছে গিয়ে এটা যদি এখন আমরা একটু দেখাই, সেটা হলো গিয়ে পিচ্চিরা এই দুইটা থেকে তুমি 2QR কমন নিতে পারো। তো 2QR যদি তুমি কমন নাও, তাহলে থাকবে হচ্ছে cos B cos C মাইনাস sin B sin C। তাহলে 2QR যদি কমন নিয়ে নাও, cos B cos C মাইনাস sin B sin C থাকে। তাহলে cos B cos C মাইনাস sin B sin C এর সূত্র কত? তুমি নিশ্চয়ই জানো, cos B প্লাস C। তাহলে তুমি এখানে লিখতে পারো 2QR cos B প্লাস C। অ্যান্ড ভাইয়া তুমি তো নিশ্চয়ই জানো যে cos B প্লাস C এর মান কত? cos B প্লাস C এর মান হচ্ছে পাই মাইনাস A। cos B প্লাস C এর মান কত? পাই মাইনাস A। ভাইয়া
ওই যে একটু আগে আপনাদের যখন আমি ত্রিভুজ পড়াইছি তখন যে ত্রিভুজে দেখাইলাম তখনই তো বুঝাই আসছি যে cos b plus c মানে আসলে পাই মাইনাস a। তাহলে তুমি লিখতে পারো 2pq cos c cos c না cos c তো হ্যাঁ cos c মাইনাস আচ্ছা দুই জায়গায় 2pq লিখছি, এখানে 2pq হবে না, এটা হবে 2pr, ঠিক আছে 2pr, ঠিক আছে এটা হবে 2pr, হ্যাঁ মাইনাস 2pr cos b, আর এই যে মাইনাস 2rq এইটাকে লিখতে পারি cos পাই মাইনাস a। এন্ড তুমি নিশ্চয়ই জানো যে cos পাই মাইনাস a মানে আসলে বলো তো দেখি কি, cos পাই মাইনাস a আসলে মাইনাস cos a, তাই না ভাইয়া? সবই আসলে ত্রিকোণমিতির খেলা। তাহলে এখানে তুমি দিয়ে দিবা মাইনাস, আর এই যে cos পাই মাইনাস a এইটাকে তুমি লিখে দিবা হচ্ছে cos a। ও মাই গড, এ পর্যন্ত প্রমাণ করে ফেলছি। বিশাল বড় প্রমাণ, তাই না ভাইয়া বলেন? একদম বিশাল বড় প্রমাণ। বাট তুমি পারবা, কিন্তু আমার বিশ্বাস তুমি পারবেন, আমার বিশ্বাস আপনি পারবেন। দেখেন আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি জাস্ট সিম্পলি ত্রিভুজাকার উপাংশগুলো ক্যালকুলেট করবেন, তারপরে জাস্ট উপাংশ দুইটা বাইর করবেন, দুইটারে বর্গ করে যোগ কইরা জাস্ট এখানে cos b plus c এর ফর্মুলা অ্যাপ্লাই করবেন। এখন যেটা প্রশ্ন আসে যে ভাইয়া এই পর্যন্ত তো আসলাম, কিন্তু আমার প্রমাণে তো ভাইয়া এই পর্যন্ত নাই, রাদার আমার প্রমাণে আছে হচ্ছে গিয়ে পিচ্চিরা, আমার প্রমাণে আছে হচ্ছে গিয়ে কইরে প্রমাণ, হ্যাঁ এই তো এই হলো প্রমাণ। আমার প্রমাণে আছে হচ্ছে গিয়ে ভাইরা 1 মাইনাস 8 কজে, আচ্ছা এখানে একটু কারেকশন হবে, এইখানে হচ্ছে গিয়ে একটু কারেকশন হবে, এটা ইনটু হবে, ঠিক আছে এটা ইনটু হবে, অর্থাৎ কজে cos b cos c হবে, মাইনাস লিখছে আর কি, জীবনটা বেদনা ভাই। মাইনাস 8 কজে cos b cos c হবে আর কি, বুঝতে পেরেছো? তাহলে সেটা যদি আমরা করি, এখানে মাইনাস 8 কজে cos b cos c যদি লিখি, তাহলে যেটা মানে এটা যদি বাইর করতে চাই, তাহলে আমাদের যেটা টার্গেট রাখতে হবে এই যে জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে পি কিউ আর এর মানগুলো বসাই দিতে হবে। পি এর পরিবর্তে ভাই আপনি কত বসাবেন? কজ কে কজে। কিউ এর পরিবর্তে কত বসাবেন? কে কজ বি। আর এর পরিবর্তে কত বসাবেন? কে কজ সি। ওই যে যেটা একটু আগে আপনি বের করে আসছেন, ওই যে আপনি একটু আগে যেটা বের করে আসছেন এইখানটাতে জাস্ট বসাই দিবেন। তাহলে দেখেন আপনি কি বসাবেন? পি এর পরিবর্তে বসাবেন কে স্কোয়ার কজ স্কোয়ার এ, এটার পরিবর্তে বসাবেন কে স্কোয়ার কজ স্কোয়ার বি, আর স্কোয়ারের পরিবর্তে বসাবেন কে স্কোয়ার কস স্কোয়ার সি। এইখানে তাহলে যদি আপনি পি এর পরিবর্তে হচ্ছে কে কজ এ, আর কিউ এর পরিবর্তে যদি আপনি কে কস বি বসান, তাহলে দুইটা কে যেহেতু আগের মতোই কে স্কোয়ার, তাহলে এটা হবে কজ এ কজ বি, আর আগের থেকে আছে কি কস সি, তাহলে এই যে কস সি, তাহলে এটা আসবে 2 কে স্কোয়ার কজ এ কজ বি কস সি, মাইনাস এখানেও পি আর আর আছে, পি আর আর মানে পি এর জন্য কে কজ এ, আর এর জন্য কে কজ সি, আর আগের থেকে কজ বি আছে, তাহলে এখানেও লিখতে পারি মাইনাস 2 কে স্কোয়ার কজ এ কজ বি কজ সি। ফাইনালি যেটা দাঁড়ায়, তারপরে লাস্টেরটাও সেম একই রকমভাবে আপনি চেক করে দেখতে পারেন 2 কে স্কোয়ার কজ এ কজ বি কজ সি। তাইলে জনগণ এটা বুঝছি নিশ্চয়ই ভাইয়ারা, আমি কি করলাম, আমি যে কাজটা করলাম সেটা হইল গিয়া পি কিউ আর এর মানটা জাস্ট বসাই দিলাম। এখানে বসাইতে পারছি কারণ এখানে আমাকে ক্লু দেওয়া ছিল। এখন পিচ্চিরা আমার সবার থেকে যেহেতু কে স্কোয়ার কমন, তাহলে সেটা যদি কমন নেই তাহলে থাকে কি কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি সি মাইনাস এই যে দেখেন 2 cos a cos b cos c মাইনাস 2 cos a cos b cos c মাইনাস 2 cos a cos b cos c, তাহলে তিনটারে যদি যোগ করে দেই 6 cos a cos b cos c আসবে, পানির মতো সোজা। বাট 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 ম্যাথ তো মিলল না ভাইয়া। ম্যাথে কি ছিল? ম্যাথে ছিল হচ্ছে 1 মাইনাস 8 cos a cos b cos c আসবে, বাট এখানে আসলো হচ্ছে গিয়ে এইটা মাইনাস 6 cos a cos b cos c, তাহলে এটা মানে 1 মাইনাস কেমনে নিয়ে আসবো? তার জন্য সেম আগের মতোই আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেইটা হচ্ছে একটা ফর্মুলা আমাদের ত্রিকোণমিতির 7.6 এ আছে, সেই জিনিসটা বুঝতে হবে।
মানে এইখানে ত্রিকোণমিতির এই প্রথম চ্যাপ্টারে ত্রিকোণমিতির প্রথম পাঠে আর কি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, যেটা আবারও ওই 7.6এই আছে। সেটা হচ্ছে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c, এটা সমান সমান 1 মাইনাস 2 cos a cos b cos c। এইটা কাইন্ডলি একটু মনে রাখিস। হ্যাঁ ভাইয়া, এই ফর্মুলাটা কাইন্ডলি একটু মনে রাখিস। আর এই ফর্মুলা যদি মনে না রাখতে পারিস, একটু 7.6-এ যা, এই ম্যাথটা একটু করে ভাইয়া, ঠিক আছে? আমরা স্থিতিবিদ্যাতে ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর যখন আমরা এটা ডিরেক্ট অ্যাপ্লাই করব, এই 1 মাইনাস 2 cos a cos b এটা যখন ডিরেক্ট অ্যাপ্লাই করব আমি, তখন এইটা যেটা থাকবে সেটা হলো গিয়া k স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2 cos a cos b cos c minus 6 cos a cos b cos c। তাহলে পিচ্চিরা আমার বলো তো দেখি, মাইনাস 2 cos a cos b cos c মাইনাস 6 cos a cos b cos c। সো ফাইনাল অ্যান্সারটা তাহলে কি হবে? k স্কোয়ার 1 মাইনাস 8 cos a cos b cos c, যাকে যদি এখন আমি রুট করি তাহলে f এর যে মানটা আসবে সেটা হচ্ছে k ইন্টু 1 মাইনাস 8 রুট ওভার 1 মাইনাস 8 cos a cos b cos c। তার মানে f যেটা আসবে সেটা আসবে k ইন্টু রুট ওভার 1 মাইনাস 8 cos a cos b cos c। এখন পিচ্ছিরা k তো কনস্ট্যান্ট, তাইলে আমি কি বলতে পারি f হবে হচ্ছে গিয়ে রুট ওভার 1 মাইনাস 8 cos a cos b cos c এর সমানুপাতিক। উত্তর হচ্ছে হ্যাঁ, আমি অবশ্যই বলতে পারি ভাইয়া। অ্যান্ড সেটা যদি আমি বলি তাহলে সুতরাং দিয়ে আমি লিখতে পারবো যে f যেটা হবে সেটা হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস 8 cos a cos b cos c এর সমানুপাতিক। অ্যান্ড ভাইয়ারা আমার প্রমাণিত, ভাইয়ারা আমার প্রমাণিত, একদম পানির মতো সোজা, তাই না ভাইয়া বলেন? একদম পানির মতো সোজা। ঠিক আছে, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, পারছেন না? নিশ্চয়ই, অবশ্যই পারছেন। তাইলে চলেন, তাহলে আমরা উপাংশ দিয়ে 3টা ম্যাথ করলাম। 3টার মধ্যে আসলে 5টা ম্যাথ হয়ে গেছে, সরি হ্যাঁ 5টা ম্যাথ হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে 5টা ম্যাথ আমরা উপাংশ দিয়ে করলাম। এই 5টা ম্যাথ করলে মোটামুটি কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উপাংশের কনসেপ্ট তো ক্লিয়ার। এইবার আমরা চলেন আসবো হচ্ছে গিয়ে সাইন সূত্রের আরও কি কয়েকটা ম্যাথ করার জন্য। বুঝতে পেরেছেন পিচ্চিরা? তো চলেন সাইন সূত্রের আরও কয়েকটা ম্যাথ আমরা করি। ওকে, তো প্রিভিয়াস ম্যাথগুলো নিশ্চয়ই আমরা বুঝছি। আমাদের উপাংশের অনেকগুলো ম্যাথ আমরা আজকে করে ফেললাম। তো চলো আমরা আজকে আরেকটা অঙ্ক উপাংশের করি, এবং এই ক্লাসের মাধ্যমে আমাদের উপাংশের কনসেপ্ট মানে উপাংশ দিয়ে কিভাবে আসলে ম্যাথগুলো করে সেগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো কোশ্চেনটা খুবই সিম্পল, এবং এটা দিয়ে আমরা একটা শর্ট ট্রিক্সও দেখব, যেই শর্ট ট্রিক্স দিয়ে তুমি 5 সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করে ফেলতে পারবা। তার আগে চলো আগে কোশ্চেনটা সলভ করি। যদি এটা 4 মার্কের জন্য আসে তাহলে কেমনে সলভ করব। তো দেখো কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে একই বিন্দুতে একই ক্রমে ক্রিয়ারত, সেম একটু আগে আমরা যেই ত্রিভুজের যে ম্যাথগুলো করলাম সেরকমই, যে 3টা ফোর্স আছে এখন আর মাইনাস এস, আর এবং আর প্লাস এস। ফোর্সগুলো যদি তুমি দেখো তাহলে ফোর্সগুলো হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত বা সমান্তর ধারা বিশিষ্ট। যেমন আমি যদি বলি একটা ফোর্স হচ্ছে ধরে নাও হচ্ছে গিয়ে 1 মিনিট, হ্যাঁ একটা ফোর্স ধরে নাও হচ্ছে 5 নিউটন, একটা ফোর্স ধরে নাও 7 নিউটন, আর একটা ফোর্স ধরে নাও 9 নিউটন। এই 3টা ফোর্সের কথা যদি তুমি চিন্তা করো, এই 3টা ফোর্সে দেখবা প্রত্যেকটা ফোর্সের যে মানে তুমি যদি সিরিয়াল করো ছোট থেকে বড়র দিকে 2 নিউটন করে কিন্তু পার্থক্য। ঠিক তেমনি তুমি যদি এই 3টা ফোর্সকেও সিরিয়াল করো দেখবা এস নিউটন, এই এস কিন্তু পার্থক্য। দেখো আর মাইনাস এস থেকে আর হইলে তোমার পার্থক্যটা কত হচ্ছে এস, আবার আর থেকে আর প্লাস এস, তো পার্থক্য কত হচ্ছে এস। তার মানে কি ফোর্স 3টার আসলে পার্থক্য হচ্ছে গিয়ে এস করে। ঠিক তেমনি এইখানেও ফোর্স 3টার পার্থক্য হচ্ছে 2 করে। তাহলে এরকম 3টা ফোর্স যদি আমরা দেখি তাহলে বুঝবো ওই 3টা ফোর্স হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত, মানে একটা নির্দিষ্ট পার্থক্য মেনে ফোর্সগুলো হচ্ছে আছে। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া এইখানেও আমাদের 3টা ফোর্স আছে। কি কি ভাইয়া বল দেখি? একটা হইল গিয়া আর মাইনাস এস, আর একটা হচ্ছে গিয়ে আর, এবং আর একটা হচ্ছে গিয়ে আর প্লাস এস, এবং এই 3টাই আসলে কোনো একটা সমবাহু ত্রিভুজের বাহু বরাবর আছে আর কি, বাহু বরাবর সমান্তরালে আছে। তো সেমভাবে এদের লব্ধি বের করতে বলছে। সো যেহেতু 3টা ফোর্স আছে ভাইয়া সাইন সূত্র তো অ্যাপ্লাই করবে না,
সামান্তরিক সূত্র অ্যাপ্লাই হবে না, বেঁচে থাকে উপাংশের কনসেপ্ট, যেটা দিয়ে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো করলাম। তো চলো তার আগে সর্বপ্রথম আমরা ত্রিভুজটা আঁকাই। ত্রিভুজটা না আঁকাইলে তো আসলে আমরা বুঝবো না। চলো আগে ত্রিভুজটা আঁকাই। তো ধরে নাও এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, যেই সমবাহু ত্রিভুজটা লেখছে এ বি সি, ঠিক আছে? এ বি সি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, এইগুলো হচ্ছে সেম হবে, বাহুগুলো হচ্ছে সেম হবে, আর কোণগুলো 60 ডিগ্রি করে হবে। অ্যান্ড আমাকে বলছে কি, এই যে বাহুগুলো আছে, এই যে বাহুগুলো আছে, এই বাহু বরাবর হচ্ছে গিয়ে 3টা ফোর্স কাজ করতেছে। এখন কিন্তু পি কিউ আর না পোলাপান, এখন কি ভাইয়া বল দেখি, এখন হচ্ছে আর মাইনাস এস, আর এবং আর প্লাস এস। ফোর্স 3টা এখন কি কি ভাইয়া বলো দেখি। একটা হচ্ছে আর মাইনাস এক্স, একটা হচ্ছে এস, এবং আরেকটা হচ্ছে আর, এবং আরেকটা হচ্ছে আর প্লাস এস। এখন আমাদের এদেরকে লব্ধি বের করতে বলছে। তো অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াস ম্যাথগুলো আমরা যেভাবে করলাম, কিভাবে করলাম ভাইয়া, প্রথমে একে আসলে সমবিন্দুগামী ফোর্সে কনভার্ট করতে হবে, তাই না ভাইয়া বলো? তাহলে এখানে যদি আমি এটাকে সমবিন্দুগামী ফোর্সে কনভার্ট করি, তাহলে আমার একটা দিক কোন দিকে হবে আমি দেখাই তোমাকে। একটা দিক হবে এই দিকে, যেটা হচ্ছে আর মাইনাস এস, যেটা হচ্ছে আমার আর মাইনাস এস, এই যে এই ডিরেকশনটা আর মাইনাস এস। তারপরেরটা কোন দিকে হবে, আর যেটা সেটা হচ্ছে এই বরাবর, তাহলে আর যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এই বরাবর আর। ওকে, ঠিক আছে, বেশ ভালো কথা। এটা হচ্ছে আর, আর লাস্টে যেটা আর কি সেটা হচ্ছে গিয়ে আর প্লাস এস। এই নাও আর প্লাস এস। আমরা জানি এটা কেমনে আঁকালাম, আমরা ফোর্স শিফটিং প্রপার্টি দিয়ে আঁকাইলাম, ঠিক আছে না পোলাপান? মানে আমরা ফোর্সকে এরকম করে শিফট করতে পারি, ঠিক আছে? এই যে দেখো এই বরাবর আর আর মাইনাস এস কাজ করতেছে, এই যে দেখো আর মাইনাস এস। এই বরাবর আর কাজ করতেছে, এই যে দেখো আর, আর এই বরাবর কাজ করতেছে আর, এটা সরি এটা হচ্ছে আর প্লাস এস। তো এই বরাবর কাজ করতেছে হচ্ছে আর মাইনাস এস, এই বরাবর কাজ করতেছে আর, আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে মানে এই নিচের দিক বরাবর কাজ করতেছে হচ্ছে আর প্লাস এস। তাহলে 3টা ফোর্সকে আমি জাস্ট কি করলাম ভাইয়া বল দেখি, আমি হচ্ছে গিয়ে সমবিন্দুগামী করলাম, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট পয়েন্টগামী করলাম, যেটা আমরা অলরেডি প্রিভিয়াস ম্যাথগুলোতে বুঝাই আসছি। এখন তুমি আমাকে বলো ভাইয়া কোণগুলা মধ্যবর্তী কত? তুমি যদি মধ্যবর্তী কোণগুলা দেখো, এটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করে দেখো পিচ্চিরা আমার, তুমি খেয়াল করে দেখো এগুলো যদি 60 ডিগ্রি হয়, এই কোণগুলো কত ডিগ্রি হবে? আমরা একটু আগে ম্যাথগুলো করে আসছি, এটা হবে 120 ডিগ্রি, এই কোণও হবে 120 ডিগ্রি, এই কোণটা হবে 120 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাঙ্গেলগুলো হবে হচ্ছে গিয়ে 120 ডিগ্রি করে। অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে হবে? 120 ডিগ্রি করে হবে। একদম সিম্পল, কারণ এটা যদি 60 ডিগ্রি হয়, ডান পাশেরটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি তো হবে, এটা একদম জানাশোনা কথা। তাহলে আমরা 3টা ফোর্স পেয়ে গেছি এবং তাদের মধ্যবর্তী কোণও পেয়ে গেছি। তো আমরা যেই বরাবর উপাংশটা নিব সেটা হচ্ছে আর মাইনাস এস বরাবর উপাংশটা আমরা নিব, ঠিক আছে পোলাপান? আমরা কোন বরাবর উপাংশ নিব? আমরা আর মাইনাস এস বরাবর উপাংশটা নিব। তাহলে সিম্পলি আমি যদি ম্যাথ সলভিং শুরু করে দেই, তাহলে প্রথমে চলো এফ এক্স মানে আমাদের লব্ধির যে আনুভূমিক উপাংশটা বাইর করি আমরা, সেটা কত হবে? সেটা হবে আর মাইনাস এস কস 0 ডিগ্রি। কেন আর মাইনাস এস কস 0 ডিগ্রি হবে? কারণ আনুভূমিকের সাথে আমরা যেহেতু আনুভূমিক অক্ষের উপাংশ নিচ্ছি, সো আনুভূমিকের সাথে আর মাইনাস এক্সের আর মাইনাস এস এর উৎপন্ন কোণটা কত? 0 ডিগ্রি। আনুভূমিক বরাবরই তো আর মাইনাস এস কাজ করতেছে, আর সেই বরাবরই তো আমরা উপাংশ নিছি, মানে এফ এক্স নিচ্ছি আর কি, লব্ধিটাকে আমরা এফ দিয়ে ডিফাইন করতেছি। তাহলে সেটা হবে আর মাইনাস এস কস 0 ডিগ্রি। তারপরেরটা কত হবে বলেন ভাইয়া? তারপরে আর এর জন্য কত হবে? 120 ডিগ্রি, আর কস 120 ডিগ্রি। আর প্লাস এস এর জন্য কত হবে ভাইয়া বলো দেখি? আর প্লাস এস এর জন্য হবে হচ্ছে গিয়ে মাইনাস 120 ডিগ্রি। কেন মাইনাস হবে ভাইয়ারা? কারণ উল্টা দিকে যেহেতু ক্যালকুলেট করতেছো, ক্যালকুলেশনটা চলতেছে কোন দিকে? উল্টা দিকে ক্যালকুলেশন চলতেছে। আর যেহেতু উল্টা দিকে ক্যালকুলেশন চলতেছে, ভাইয়ারা জানে নিশ্চয়ই যে উল্টা দিকে ক্যালকুলেশন করলে অ্যাঙ্গেল নেগেটিভ হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে অ্যাঙ্গেল হবে নেগেটিভ। তাহলে পোলাপান আমরা তো বুঝে গেলাম যে এই হচ্ছে আমাদের 3টা ফোর্সের উপাংশ, যেটাকে ক্যালকুলেট করলে রেজাল্ট আসতেছে আর মাইনাস এস, কারণ কস 0 ডিগ্রির মান 1, আর কস 120, আমরা জানি কস 120 ডিগ্রির মান হাফ, কস 120 ডিগ্রির মান কত? হাফ।
তাহলে হাফ যদি আর এর সাথে গুণ হয় r/2 আসে। আর আমরা এও জানি cos -120 ডিগ্রি মানে আসলে cos 120 ডিগ্রি, যেটা কিনা সেই মাইনাস হাফই হবে, সেই মাইনাস হাফই হবে। তাহলে এটাও হবে আসলে মাইনাস হাফ, এটাও হবে আসলে মাইনাস হাফ। তো তুমি যদি একটু ক্যালকুলেট করো তুমি যদি একটু ক্যালকুলেট করো তাহলে তুমি দেখতে পাবা এটা আসে -r/2, এটা আসে হচ্ছে গিয়ে -s/2। ঠিক লেখছি কিনা বলো পিচ্চিরা আমার? ঠিক আছে কিনা বলো? -r/2 -s/2। তাহলে পিচ্চিরা আমার দেখো তো দেখি, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো ভাইয়া আর -r/2 -r/2 সব কাটাকাটি চলে যায়, তাহলে শুধু থাকে কি ভাইয়া বলো দেখি? আমাদের শুধু থাকে হচ্ছে গিয়ে মাইনাস s আর -s/2, তাহলে থাকে কত হচ্ছে গিয়ে -3/2 × s। ঠিক আছে না পিচ্চিরা আমার? বলো দেখি, থাকে হচ্ছে গিয়ে -3/2 × s, একদম পানির মতো সোজা থাকে কি ভাইয়া বলেন দেখি? -3/2 × s। ওকে, বেশ ভালো কথা, আমরা fx বের করে ফেললাম। এবার চলেন আমরা fyটাও বের করে ফেলি। fy জাস্ট কি হবে ভাইয়া বলেন দেখি? এই যে একটু আগে যেরকম ভাবে আমরা ম্যাথগুলো করলাম একই রকম প্রসেসে fy জাস্ট এই কসগুলোর জায়গায় জাস্ট হবে কত ভাইয়া বলেন দেখি? সাইন হবে। কসগুলোর জায়গায় হবে কত দেখি ভাইয়ারা বলেন দেখি পিচ্চিরা আমার? সাইন হবে। তাহলে সেই কাজটাই আমরা এখন চলেন করি। তাহলে আমি কি লিখবো দেখো? আমি লিখবো f - s সাইন 0 ডিগ্রি, সরি r - s সাইন 0 ডিগ্রি, r সাইন 120 ডিগ্রি, আর r প্লাস s সাইন -120 ডিগ্রি। মানে আগের যে কোণটা ছিল, এই যে দেখো আগের যে কোণগুলো ছিল সেখানে কি ছিল? কস, আর এখানে জাস্ট হবে কি ভাইয়া বলো দেখি? এখানে জাস্ট হবে হচ্ছে গিয়ে সাইন। যখন আমরা fy বের করব তখন সাইন। তাহলে ভাইয়ারা জানি সবাই যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর আমরা এও জানি সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। তোমরা যদি না জানো ক্যালকুলেটর চেক করে দেখতে পারো। আর সাইন -120 ডিগ্রি মানে আসলে মাইনাস সাইন 120 ডিগ্রি। সাইন -120 ডিগ্রি মানে আসলে মাইনাস সাইন 120 ডিগ্রি। আর আমরা জানি সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ভাইয়া সাইন -120 ডিগ্রির মান আসলে -√3/2। অর্থাৎ এই যে r প্লাস s যেটা তুমি দেখতেছো, এই r প্লাস s এর সাথে কত গুণ হবে জানো? √3/2, আর অবশ্যই একটা মাইনাস গুণ হবে। তাহলে পিচ্চিরা তুমি আমারে বলো, এটার যদি ক্যালকুলেট করে দেখো তাহলে এটা আসতেছে হচ্ছে এইরকম কিছু। দেখো এইরকম কিছু আসতেছে, এটা হবে 2 × r প্লাসে মাইনাসে মাইনাস √3/2 × s। তাইলে জনগণ তুমি আমারে বলো তো দেখি, ভাইয়ারা আমার তুমি আমাকে বলো, এটা ক্রসেস আউট হয়ে যায়। যদি এটা ক্রসেস আউট হয়ে যায় তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে -√3/2 × s। যেটা থাকতেছে সেটা কত থাকতেছে পিচ্চিরা আমার? -√3/2 × s। এখানে কত থাকতেছে বলেন দেখি? এখানে যেটা থাকতেছে, আচ্ছা এখানে হচ্ছে একটু আচ্ছা ঠিক আছে, এখানেও ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ওইখানে থাকতেছে হচ্ছে গিয়ে -3/2 × s, আর ওইখানে থাকতেছে হচ্ছে গিয়ে -√3 × s। তো আশা করি নিশ্চয়ই এই জিনিসটা তুমি বুঝে গেছো যে কিভাবে আসলে এটা রাখলাম। আমরা একটু আরেকবার বলি, এখানে আরেকটু রিভিশন দেই। সেটা হচ্ছে গিয়ে কি fx যেটা হবে, fx হবে হচ্ছে গিয়ে r - s cos 0 ডিগ্রি প্লাস r cos 120 ডিগ্রি, এবং r প্লাস s হচ্ছে গিয়ে cos -120 ডিগ্রি। যেটাকে ক্যালকুলেট করে আমরা কি পাইলাম পিচ্চিরা বলেন দেখি? আমরা পাইলাম হচ্ছে r - s cos 0 ডিগ্রির মান তো 1, তারপরে আমরা দেখলাম হচ্ছে r cos 120 ডিগ্রি, আমরা জানি cos 120 ডিগ্রির মান -1/2, তারপরে আমরা r প্লাস s cos -120 ডিগ্রি মাইনাস হয়েছে, তো কি হয়েছে? রেজাল্ট তো সেই -1/2ই আসবে। তাহলে ভাইয়া আমি যদি এখানে ক্যালকুলেট করে তোমাকে দেখাই, সেই ক্যালকুলেশনটা আসবে কত ভাইয়া বলো দেখি? -3/2 × s। সেমভাবে আমি যদি এইখানে ক্যালকুলেট করি, এইখানে ক্যালকুলেট করলে আমার কি হবে? এটা 0 হয়ে যাবে, এটা হচ্ছে √3/2 হবে, আর এটা হবে -√3/2। তাহলে +√3/2 আর -√3/2 গন। তাহলে শুধু যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে -√3/2 × s। তাহলে আমার এখানে থাকলো হচ্ছে -√3/2 × s। এখন যে কাজটা করতে হবে, আমাদের f এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে f কত আসবে ভাইয়া বলো দেখি?
রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এফ ওয়াই স্কোয়ার। তাহলে ভাইয়ারা তাহলে বলো তো দেখি রুট ওভার এফ এক্স কত আসছিল জানো? রুট ওভার এফ এক্স আসতেছিল হচ্ছে গিয়ে -3/2 ইন্টু এস, ঠিক আছে? রুট ওভার এফ এক্স আসতেছিল হচ্ছে -3/2 ইন্টু এস, তাহলে এটা আসবে -3/2 ইন্টু এস, আর এটা আসবে হচ্ছে গিয়ে -√3/2 ইন্টু এস, ঠিক আছে? তাহলে আমি যদি ক্যালকুলেট করি ভাইয়ারা আমার, তাহলে এটা আসবে 9/4s স্কোয়ার, এটা আসবে 3/4s স্কোয়ার। তাহলে আমি যদি ক্যালকুলেট করি এটা আসবে হচ্ছে 12s স্কোয়ার বাই 4, আর ফাইনালি এটা আসবে হচ্ছে 3s স্কোয়ার। সো আমরা জানি এটার অ্যান্সার আসবে হচ্ছে √3 ইন্টু এস। বুঝতে পেরেছ নিশ্চয়ই? আমরা এটা জানি যে এটার রেজাল্ট আসবে কত ভাইয়া বলো দেখি? √3 ইন্টু এস। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, এবং আশা করি সবাই এই ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু পোলাপান একটা জিনিস বিষয়টা একটু খেয়াল করে দেখো, সেইটা হচ্ছে গিয়ে যে অঙ্কটা তো বুঝে গেলাম, কিন্তু এটার ভাইয়া আপনি বলছিলেন যে শর্ট ট্রিক্স আছে একটা, আপনি বলেছিলেন একটা শর্ট ট্রিক্স আছে, তাহলে সেই শর্ট ট্রিক্সটা কোথায়? সেই শর্ট ট্রিক্সটা তো আমরা দেখতেছি না। সেই শর্ট ট্রিক্সটা চলেন এখন দেখার চেষ্টা করি। সেই শর্ট ট্রিক্সটা হচ্ছে গিয়ে দেখো, আমার প্রশ্নটা যদি তোমার একটু দেখাই, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল তিনটা এমন ফোর্স থাকবে যে তিনটা ফোর্স সমবাহু ত্রিভুজ বরাবর বাহু বরাবর হবে, সাথে আর মাইনাস এস, আর এবং আর প্লাস এস, মানে এই তিনটার যে ধারা সেটা হচ্ছে একটা সার্টেন পার্থক্য মানে মেনে চলবে, মানে সমান্তর প্রগমনভুক্ত হবে। অ্যান্ড সেই পার্থক্যটা কত? এস কিন্তু, তাই না? কারণ দেখো আর মাইনাস এস ছিল, সেখান থেকে আর এ গেছো, তাহলে কত বেশি হয়েছে? এস বেশি হয়েছে। আবার তারপরে থেকে আর প্লাস এসে গেছো, কত হয়েছে? এস বেশি হয়েছে। তার মানে এখানে পার্থক্যটা কত? এস। তাহলে দেখো আমার রেজাল্টটা কত আসছে, দেখো দেখি। আমার রেজাল্টটা আসছে হচ্ছে √3 ইন্টু এস। অর্থাৎ নিশ্চয়ই তুমি এখান থেকে একটা শর্ট ট্রিক্স তাহলে ভাইয়া পেয়ে গেছো নিশ্চয়ই। শর্ট ট্রিক্সটা হচ্ছে গিয়ে যদি এরকম হয় যে তিনটা ফোর্স, কি ফোর্স তিনটা? একটা হচ্ছে গিয়ে পি মাইনাস এক্স, আরেকটা হচ্ছে গিয়ে পি, আরেকটা হচ্ছে গিয়ে পি প্লাস এক্স। মানে যদি এরকম হয় যে তিনটা সমান্তর প্রগমনভুক্ত বল, যদি তিনটি সমান্তর প্রগমনভুক্ত বল, যেটা আমি একটু আগে বললাম যে এই তিনটা ফোর্স কিন্তু সমান্তর প্রগমনভুক্ত আছে, হ্যাঁ? যদি তিনটা সমান্তর প্রগমনভুক্ত বল কোনো সমবাহু ত্রিভুজের বাহু বরাবর ক্রিয়াশীল, একই ক্রমে বাহু বরাবর একই ক্রমে ক্রিয়াশীল থাকে, সেই ক্ষেত্রে লব্ধি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে √3 ইন্টু পার্থক্য। ভাইয়া পার্থক্য কোনটা? পার্থক্য হচ্ছে গিয়ে ওই যে পার্থক্য যেটা হচ্ছে গিয়ে যে তিনটা ফোর্সের যেহেতু এরা সমান্তর প্রগমনভুক্ত, তার মানে এদের নিশ্চয়ই নির্দিষ্ট একটা পার্থক্য থাকবে। সেই পার্থক্যটা যেমন এই অঙ্কের জন্য সেই পার্থক্যটা কত ছিল ভাইয়া বলেন দেখি? এই অঙ্কের জন্য সেই পার্থক্যটা ছিল হচ্ছে এস। তাই আমার রেজাল্টটা আসছে হচ্ছে √3 ইন্টু এস। তাহলে আমি মনে রাখবো যে তিনটা সমান্তর প্রগমনভুক্ত ফোর্স যদি একই ক্রমে ক্রিয়াশীল থাকে, তাহলে তাদের যে লব্ধি হবে সেটা হবে √3 ইন্টু এস, অর্থাৎ মানে √3 ইন্টু পার্থক্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজের একই বাহু বরাবর একই ক্রমে ক্রিয়াশীল থাকতে হবে, একই বাহু বরাবর। তাইলে আমরা তাকে বলতেছি হচ্ছে গিয়ে লব্ধি হবে √3 ইন্টু পার্থক্য। যেমন আমি যদি তোমারে বলে দেই যে ধরে নাও ফোর্স তিনটা হচ্ছে গিয়ে পি কিউ আর, পি হচ্ছে 5 নিউটন, কিউ হচ্ছে 7 নিউটন, আর হচ্ছে 9 নিউটন। তাহলে এখানে দেখো এই যে তিনটা ফোর্স আমি লিখলাম, এই তিনটা ফোর্স ধরে নাও একটা সমবাহু ত্রিভুজের একই ক্রমে ক্রিয়াশীল। অর্থাৎ আমি যদি সমবাহু ত্রিভুজটা আঁকায় দেখাই তোমাকে, সমবাহু ত্রিভুজের একই ক্রমে ক্রিয়াশীল, ঠিক আছে? মানে এই বরাবর 5 নিউটন কাজ করতেছে, এই বরাবর 7 নিউটন কাজ করতেছে, এবং এই বরাবর হচ্ছে গিয়ে 9 নিউটন কাজ করতেছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের একই ক্রম বরাবর যদি কাজ করে এবং যেই তিনটা ফোর্স কাজ করবে তাদের যদি পার্থক্য সেম হয়, যেমন 5 7 মানে পার্থক্য কত? 2, 7 9 পার্থক্য হচ্ছে 2, তার মানে পার্থক্য যদি সেম হয় তাহলে এদের যে লব্ধি হবে সেই লব্ধিটা হবে হচ্ছে গিয়ে
√3 ইন্টু পার্থক্য, তাহলে এই ক্ষেত্রে পার্থক্য কত? এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 2, তাহলে এটার রেজাল্টটা আসবে হচ্ছে 2√3 নিউটন। এটা কি তোমার ক্যালকুলেট করে বের করতে হবে নাকি ডিরেক্ট তুমি অ্যান্সারটা লিখতে পারবা? আমার বিশ্বাস তুমি ডিরেক্ট অ্যান্সারটা লিখতে পারবা। তাহলে আজকে আমরা অনেকগুলা ম্যাথ করলাম, তাই না ভাইয়ারা বলেন? আজকে আমরা উপাংশ দিয়ে অনেকগুলা ম্যাথ করলাম। তোমাদের যে কাজ হবে এই ম্যাথগুলো প্রপারলি বুঝা, কারণ পরীক্ষাতে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। আশা করি তোমরা এই কোয়েশ্চেনগুলো প্রপারলি বুঝবা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবা। সো তাই হলে আজকে এ পর্যন্তই থাকুক, আজকের ক্লাসটা একটু লং হয়ে গেছে। আশা করি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। খুদা হাফেজ পিচ্চিরা, দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে।